আজকে আমাদের ক্লাস কত নম্বর ক্লাস বলেন? 2 নম্বর ক্লাস। দ্বিতীয় নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস। আমাদের অ্যাকচুয়ালি ক্লাসের মজা পাবেন হচ্ছে 4র্থ নাম্বার ক্লাস থেকে, যদিও 3টা ক্লাস বেসিক। ঠিক আছে, তো বেসিক বললে এটা ভুল হইব। আমি কোনো জিনিস আপনাদেরকে মানে আমি ক্লাসে বুঝাইছি, বুঝেন না এমন কেউ থাকলে হ্যান্ড রেজ করতে পারেন যে ভাইয়া আপনি যা বলতেছেন কিছুই মাথায় ঢোকে না। মানে এত হওয়ার দরকার নাই, বা ভাইয়া কি বলতে পারে বা অন্যরা বাকিরা, আপনি শিখার জন্য আসছেন, আপনি না বুঝলে সেটা আস্ক করতে হইব যে ভাইয়া আমি এটা বুঝিনি। আমিও যেহেতু শেখার জন্য বসছি, তাহলে আপনি অবশ্যই আস্ক করে ওই জিনিসটা বের করে নিতে হবে। হ্যাঁ রাজীব ভাইয়া বলেন, আপনি মানে আমাদের ক্লাস কি বুঝতে পারতেছেন না? না, আমি বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো গত ক্লাসে বলেছিলেন যে বাইনারি আর আরেকটা যেন কি সিস্টেম, এই দুইটা সব সিস্টেম সম্বন্ধে একটু ডিটেলস বলবেন যে বাইনারি কি এবং এটার সাথে আরেকটা প্যারালাল কি সিস্টেম আছে, এই দুইটা সিস্টেম সম্বন্ধে একটু আর কি ডিটেলস বললে ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা বুঝতে পারছি। আমি যে কোশ্চেন করছি এই কোশ্চেনের মানে আনসার মানে আছেন কেউ বুঝেন নাই ক্লাস, ওনার কোশ্চেন আনসার দিচ্ছি একটু পরে। আছেন মানে ক্লাস আস্তে আস্তে আচ্ছা কাইসার, কাইসার ভাই, হামিদ ভাই, হামিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ভাই আমার কোয়েশ্চনটা হচ্ছে এটাই, আমি আজকে প্রথম জয়েন করলাম গ্রুপের এই মিটিং এ, কিন্তু আমি লাস্ট ক্লাস কয়টা হয়েছে বা লাস্ট ক্লাসের টপিকস কি ছিল অ্যাকচুয়ালি আমার ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো এখন আপনাদের কি ফার্স্ট ক্লাসের কোনো ভিডিও ছিল? আচ্ছা ফার্স্ট ক্লাসের ভিডিও ইউটিউবে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা লিংক প্রোভাইড করব, টেনশন করেন না। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড ক্লাস হচ্ছে না? হ্যাঁ সেকেন্ড ক্লাস। তাহলে আমি আজকে সেকেন্ড থেকে কন্টিনিউ করতে চাই কিনা? হ্যাঁ হ্যাঁ আজকে থেকে রান করতে পারবেন, বাকি হচ্ছে বোঝার ট্রাই করবেন কি নিয়ে আলোচনা করা হয়। ওকে জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ওই ক্লাসটা এখনো শুরু হয় নাই মনে হয়। না 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 শুরু হবে একটু। আজকের টপিকস গুলো কি কি কাইন্ডলি একটু ইনফর্ম করেন বিফোর স্টার্ট দ্য ওয়ার্ক। অবশ্যই অবশ্যই ওকে, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা রাজীব ভাইয়ার কোশ্চেন হচ্ছে বাইনারি আর হচ্ছে আহ, মানে আরেকটার কথা কি বলছে আমার মানে মনে নেই, আমি বাইনারি আর ফরেক্স এর কথা বলছি। ঠিক আছে, তো দুই জিনিস। বাইনারি এখানে হচ্ছে টাইম, তারপর হচ্ছে ক্যান্ডেল নির্দিষ্ট। ওকে, তারপরে হচ্ছে ওই মানে পুরাইটাই হচ্ছে কি নির্দিষ্ট, বুঝেন? মানে সময় ফিট করা, এই উপরে যাবে না এর নিচে যাবে না। আর ফরেক্স হচ্ছে মানে সময় কন্ট্রোল করা যায় প্লাস মানি কন্ট্রোল করা যায়। বাইনারিতে মানি কন্ট্রোল করা যায় না। আপনি যদি $10 দিয়ে একটা ট্রেড নেন, আপনি এখানে $5 লসে কাটতে পারবেন না, বা আপনি টাইমকে ম্যানেজ করতে পারবেন না। তো পৃথিবীর এমন কোনো বিজনেস নাই যে এটাকে টাইম কন্ট্রোল মানে ফিক্সড টাইমের মধ্যে বিজনেস করতে হবে, মানে 10 মিনিটের মধ্যে বিজনেস করতে হবে, 1 মিনিটের মধ্যে বিজনেস করতে হবে। ঠিক আছে, সব বিজনেসের কি লং প্রসেস, লং টাইম করে মানুষ, তাই না? তো এটা আশা করি টপিক বুঝাতে পারছি। এবং বাইনারি এটা মানে ক্যাসিনো বললেই চলে। আর ওয়ার্ল্ডের সবচেয়ে বিগ ফিনান্সিয়াল মার্কেট হচ্ছে ফরেক্স, তারপর হচ্ছে স্টক মার্কেট, তারপর হচ্ছে ক্রিপ্টো। আশা করি টপিকটা বুঝাতে পারছি। সবাই মাইক্রোফোন মিউট করেন। তানভীর ভাই আমার উত্তর পাইছেন? সরি রাজীব ভাই। জি ভাই পাইছি, বুঝতে পারছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আরেকটা কথা, সবাই একটু লেখা রাখেন, 10টা 10-এর পরে মানে ক্লাসে মানে যেহেতু অনেক রাত্রে ক্লাস হয়, রাত 10টা, অনেকে জব কইরা বাসায় আসে। ঠিক আছে, অনেকে তাড়াতাড়ি ঘুমায়া যায়। তো 10টা 10-এর মধ্যে সবাই জয়েন হবে। 10টা 10-এর পরে আর আমি মানে জয়েন করাবো না, সেটা হোক 20 জন, সেটা হোক 15 জন। ঠিক আছে, তো চেষ্টা করবেন 10টা 10-এর মধ্যে জয়েন করার, 10টা 10-এর মধ্যে। থ্যাংক ইউ। তো আমরা সরাসরি আজকে আমাদের ক্লাস টপিকে চলে যাইতেছি। ওকে,
ওকে, প্ল্যাটফর্ম মাস্টারি। তো প্ল্যাটফর্ম মাস্টারের মানে কি? মানে কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা আজকে জানবো, যে প্ল্যাটফর্ম আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তো আপনারা নোট করতে পারেন যে মেটা 5 এন্ড মেটা 4, ঠিক আছে, এটার পার্থক্য কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে 2 নাম্বার টপিকে হচ্ছে ট্রেডিং মাস্টারি। ট্রেডিং মাস্টারির এক কথায় বললে এখানে টেকনিক্যাল পার্ট চলে আসে, কিন্তু ট্রেডিং মাস্টারির ক্ষেত্রে আরেকটা টপিক হচ্ছে আপনাকে বাই এবং সেল করা শিখতে হবে। তারপর হচ্ছে এসএলটিপি, মানে এটাকে বলে স্টপ লস। এসএল শর্ট শর্ট হচ্ছে এসএল, এটার ফুল মিনিংস হচ্ছে স্টপ লস, এবং হচ্ছে টিপি হচ্ছে টেক প্রফিট। টিপস কি এটা জানবো, তারপর হচ্ছে ভলিউম কি এটা জানবো, তারপরে হচ্ছে লেভারেজ কি এটা জানবো, স্প্রেড কি এটা জানবো। আজকে একটা ব্রোকারের সম্পর্কে যা যা হয় আমরা সব জানতে পারবো, ঠিক আছে। কমিশন কি, কমিশন সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ব্রোকার অ্যাকাউন্ট ওপেনিং। ওকে, এটার জন্য আলাদা একটা ভিডিও আছে আমাদের, ঠিক আছে, আপনারা ওইখান থেকে লাইভ অ্যাকাউন্ট অথবা ডেমো অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে ডিপোজিট উইথড্রয়াল সম্পর্কে আমরা জানবো। ওকে, যে কোন ভাবে তাড়াতাড়ি ডিপোজিট করা যায়, কোন ভাবে তাড়াতাড়ি কি করা যায়, উইথড্রয়াল করা যায়। তা এখন আসি আমরা। তো মেটা 5 আর মেটা 4 কি, তো যারা নোট করেন। ওয়ার্ল্ডের যত ব্রোকার আছে সিএফডি মার্কেট 2 প্রকার। মার্কেট কয় প্রকার? 2 প্রকার। মানে মার্কেট 2 প্রকার বলতে এই মার্কেটটাকে মানে যারা ওই যে কম টাকা নিয়ে ট্রেড করতে চায় তাদের জন্য হচ্ছে সিএফডি মার্কেট। আর যারা হচ্ছে হিউজ পরিমাণ টাকা নিয়ে আসে তো তাদের জন্য হচ্ছে কি সরাসরি ফিউচার মার্কেট। সরাসরি কি ফিউচার মার্কেট। তো মার্কেট মানে 2 ভাবে মার্কেট কাজ করে। তো ফিউচার মার্কেটে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, মানে রিয়েল প্রাইসটা হচ্ছে ফিউচার মার্কেট, আর সিএফডি যে প্রাইসটা দেখায় তার সাথে কিছু পার্থক্য থাকে। যেমন মনে করেন 100 পিপস, এই পিপস সম্পর্কে একটু পরে জানতে পারবো, ঠিক আছে। তো সিএফডি মার্কেটে আমরা ট্রেড করি, তা আমরা কাদের মাধ্যমে ট্রেড করি? আমরা হচ্ছে ব্রোকারের মাধ্যমে, ঠিক আছে। তো এই ব্রোকার কার কার মানে কোন কোম্পানির লিস্টেড ব্রোকার? যদি কোন একটা ব্রোকার করতে হয় তা এর জন্য মেটা 5 অথবা মেটা 4 এর কি লাগে, লাইসেন্স লাগে। তারে মেটা 5 এবং মেটা 4 হচ্ছে সরাসরি ফিউচার মার্কেটের সাথে কানেক্টেড। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। কেউ মেটা 5 এবং মেটা 4 এর মানে সার্ভার নিয়ে যদি কারো আইডিয়া থাকে, বা মানে আপনি যদি কোনো সময় ChatGPT তে জিজ্ঞেস করেন বা গুগলে দেখেন, তাহলে এটা ইজিলি জানতে পারবেন। তারপরেও আমি আরেকটু ধারণা দিয়ে দিতেছি যে সিএফডি মার্কেটের যত ব্রোকার আছে সব ব্রোকার মেটা 5 এবং মেটা 4 এর সাথে মানে কানেক্টেড হয়ে তারপরে হচ্ছে তাদেরকে ইন্টারন্যাশনাল সার্ভারে যাইতে হবে। সেটা ইন্টারন্যাশনাল সার্ভারের নাম কি, ক্রোমেক্স, ঠিক আছে, গোল্ডের ক্ষেত্রে। তো তো কি করতে হবে, মেটা 5 এবং মেটা 5 এর মাধ্যমে যারা হচ্ছে ওই যে অল্প ব্যালেন্স মানে 10 বিলিয়নের নিচে যারা ট্রেড করতে চায় তারা কি, বা এর থেকেও কম যারা $10, $20 বা $100 বা $1000 নিয়ে ট্রেড করতে চায় তাদের জন্য কি সিএফডি মার্কেট। ওকে, আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। ক্লিয়ার? এই টপিকটা বুঝতে পারছেন? এবং মেটা 5 কেমন দেখা যায়, ঠিক আছে, মেটা 5 কেমন দেখা যায়, মেটা 5 এর লোগো প্লিজ আবার রিপ্লাই করবেন প্লিজ। কোন জিনিসটা ভাই? এই যেগুলো বলছেন আমি ক্লিয়ার ঢুকতে পারছি না, প্রথম থেকে একটু রিপ্লাই করবেন, আমি লিখতেছি ভাই। যে প্ল্যাটফর্ম মেটা 5 মেটা 4 এর কাকে বলে এই জিনিসগুলা? আচ্ছা, লাস্ট বারই বলতেছি। মেটা 5 এবং মেটা 4 হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে, একটা সার্ভার। ওকে, এই সার্ভার কানেক্টেড হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যেখানে হচ্ছে বিগ প্লেয়াররা, ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, তারপর সেন্ট্রাল ব্যাংক এরা ট্রেড করে, যেখানে এদের সাথে কানেক্টেড। তো মেটা 5 এবং মেটা 4 এর মাধ্যমেই হচ্ছে সিএফডি মার্কেটের যত ব্রোকার, মানে আমরা যে সমস্ত ব্রোকার থেকে ট্রেড করি অল্প ব্যালেন্স নিয়ে, তো মেটা 5 এবং মেটা 4 এর মাধ্যমে কি এগুলা ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছায়। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, তো এই মেটা 5 হচ্ছে আমরা মোবাইলে নামাবো, কিসে, MT5, ঠিক আছে। MT5 এর লোগো কেমন হবে, যেমন আমি একটু দেখাই ইমেজটা, তাহলে বুঝতে পারবেন।
এই যে মেটা 5, তারপর হচ্ছে মেটা 4ও আছে। তো আমরা যদি 4 লিখি 4ও চলে আসবে 4, এটা হচ্ছে ফোনে নামাই দিবেন। বাকি হচ্ছে মেটা 5 আমি সবাইকে সাজেস্ট করব। এটা খুবই মানে স্পিডে, খুব স্পিডে ট্রেড ওপেন হয়, ট্রেড ক্লোজ হয় খুব স্পিডে। আশা করি টপিকটা বুঝাতে পারছি। তো আমরা সবাই ফোনের মধ্যে মেটা 5 কি করব, ওপেন করব। ওপেন করার পরে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট কিভাবে করবেন, কি করতে হবে, ইনশাআল্লাহ আমাদের সাপোর্টে নক দিবেন এসবি সাব্বিরের কাছে। এসবি সাব্বির হচ্ছে পুরা প্ল্যাটফর্ম বুঝাই দিবে। আজকে তো আমরা ক্লাসে বুঝবই, ঠিক আছে? তারপর হচ্ছে এটা কি পুরা প্ল্যাটফর্মটা আমরা কিসে দেখবো, ওই এসবি সাব্বিরের সাপোর্টে নক দিবেন, ইনশাআল্লাহ উনি সব আপনাদেরকে দেখাই দিবে। তারপরে আসি ট্রেডিং মাস্টারি। ট্রেডিং মাস্টারি বলতে এখানে আসে হচ্ছে একটা ট্রেড কিভাবে করবেন, কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন। মেটা 5 এবং মেটা 4 হুম, পার্থক্যটা বললেন না? মেটা 5 এবং মেটা 4 এর পার্থক্য একটা হচ্ছে ওল্ড ভার্সন, একটা হচ্ছে আপডেট ভার্সন। আচ্ছা আচ্ছা। এত এটা মানে এক কথায় বুঝে যায়। মেটা 4 যেহেতু দিছে, মেটা 5 যেহেতু, তো এটা বুঝাই যায় এক একটা। 5টা কি ভালো? হ্যাঁ, 5টা হচ্ছে খুব স্পিড, আমি তো বললামই যে খুবই ফাস্ট কাজ করে, ঠিক আছে? এটা কি একটা ব্রোকার? মেটা 5 ব্রোকার আবার সার্ভারও, ঠিক আছে? তার আন্ডারেও আপনি ডিপোজিট করে কাজ করতে পারবেন। বাকি হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল সার্ভার, মানে ইন্টারন্যাশনাল সার্ভারের সাথে সে কানেক্টেড, এগুলার উইথড্র ডিপোজিট একটু ডিফারেন্স লেভেলের। বাকি মেটা 5 এ হচ্ছে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করা যায়। আমি আশা করি আমার টপিক বুঝাইতে পারছি। এর জন্য হচ্ছে আমরা ব্রোকারে অ্যাকাউন্ট কইরা ব্রোকার থেকে মেটা 5 এর লগইন পাসওয়ার্ড নিব। ব্রোকারে আমাদেরকে মেটা 5 এর লগইন পাসওয়ার্ড দিবে এবং ওই থ্রুতে হচ্ছে আমরা মেটা 5 এ ট্রেড করব। এই যে প্রায় 57 জন জয়েন হয়েছেন, একটা ক্লিয়ার একটা কথা শুনেন। আগামী ক্লাস থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা 10টা 10-এর পরে মানে কেউ জয়েন হইেন না, তাহলে কিন্তু আর জয়েন করাবো না। এতে হোক 10 জন, এতে হোক 20 জন, কোনো প্রবলেম নেই। আবারও বলতেছি, আগামী ক্লাস থেকে 10টা 10-এর পরে ভাই কেউ জয়েন হয় না, কারণ আপনি এই যে ক্লাসের মাঝখানে এসে জয়েন হইতেছেন, মনোযোগটা চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি কথাটা। আর সবাই যেহেতু রাত্রে ক্লাস করে, সবাই ট্রাই করবেন আগে আগে জয়েন হওয়ার জন্য, তাড়াতাড়ি যেন ক্লাসটা শেষ করা যেতে পারে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা টপিক ডেলিভারি দিয়ে ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। ওকে, তারপর হচ্ছে ট্রেডিং মাস্টারি। ট্রেডিং মাস্টারের মধ্যে টিপি, এসএল, পিপস, ভলিউম, লেভারেজ, স্প্রেড আর হচ্ছে কমিশন। তো এইখানে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে পিপস আর হচ্ছে ভলিউম, পিপস আর ভলিউম। আমরা হচ্ছে আজকে পিপস কে ডিকোড করব, পিপস কি জিনিস, তারপরে এটাকে কিভাবে আমরা হিসাব করব, এটা ইনশাআল্লাহ আজকে আমরা মার্কেটে বসবো। ওকে, তো মার্কেট আমরা গোল্ডে যাইতেছি এবং প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা পিপস হিসাব হয়। আপনি যে প্রফিট করবেন অথবা লস করবেন, এটা হিসাব হবে এই পিপস এর মাধ্যমে। এটার হিসাব কিসে হবে? পিপস এর মাধ্যমে। কারণ এখানে হচ্ছে রাইট নাও মার্কেট আছে হচ্ছে কি $4,674। $4,674 থেকে $4,675 গেলে মাত্র $1 চেঞ্জ হলো। কিন্তু আপনি কি এইটুকুর মধ্যে $1 প্রফিট করবেন? মোটেও না। আপনার লট অথবা ভলিউম সাইজ যখন বড় থাকবে, তখন আপনার প্রফিটটাও হবে বড়, ঠিক আছে? তো এইটাকে আমরা কিভাবে মানে খুব ইয়েতে ডিভাইড করব, মানে কিভাবে এটাকে প্রফিট এবং লসে কিভাবে মানে কতটুক পয়েন্ট বা কতটুক ডলার চেঞ্জ হলে আমরা কত প্রফিট করবো, এটা পিপস এর হিসাবে, পয়েন্টের হিসাবে করব আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা প্রাইস নিতেছি, প্রাইস লেভেল, এদিকে দেখা যায় তো না? প্রাইসটা নিচ্ছি হচ্ছে 70-এ নিতেছি। দাঁড়ান আমি একটু এটাকে কাস্টমাইজ করি। ওকে, প্রাইস চলে আসছে হলো 70-এ, ঠিক আছে? প্রাইস চলে আসছে 70-এ এবং আরেকটা প্রাইস নিতেছি ধরেন 74। ওকে, তো এতটুক প্রাইজের গ্যাপ, ঠিক আছে?
মাত্র কত 70 থেকে 74, মাত্র কয় ডলার? এখানে কয় ডলার চেঞ্জ হয়েছে? 70 থেকে 74 $4 চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি কি $4 প্রফিট করবেন? না, এটা একটু বেশি প্রফিট করতে পারবেন যখন ব্রোকার আপনাকে লেভারেজ দিবে। যখন আপনি লেভারেজ পায়া ভলিউম সাইজটা, লট সাইজটা বাড়াবেন, তখন প্রফিটও বেশি হবে এবং লস যদি আপনার মার্কেট আপনার বিপরীত যায় তাহলে আপনার লসও বেশি হবে। ঠিক আছে? কিন্তু অধিকাংশ ওয়ার্ল্ডের সবাই কি করে, মানে ভলিউম এবং লেভারেজটা বাড়ায় নেয় যাতে সে বিগ প্রফিট করতে পারে। যখন আপনি মার্কেটের উপর মানে মাস্টার হয়ে যাবেন এবং টেকনিক্যাল পার্টে মাস্টার হয়ে যাবেন, তখন ভাই আপনি মনে করেন যে 5টা লস করলেও একটা প্রফিটে সব ক্যাপচার করতে পারবেন। আমি একটু পরে মার্কেট দেখাবো, আজকে যে আমরা লাইভ ট্রেড করছি সেটা একটু পরে আমরা দেখাইতেছি। ওকে, আচ্ছা এখানে প্রাইস হচ্ছে 70। এখন 70 থেকে 71, 70 থেকে যদি আমরা 71-এ যাই, আমরা এখানে ই করে দিতেছি, 70 থেকে যদি 71 যাই তাহলে এখানে কত পয়সা চেঞ্জ হয়েছে? আমরা তো জানি যে 1 টাকা থেকে 2 টাকা যেতে গেলে 100 পয়সা লাগে, তাই না? তো ডলারের ক্ষেত্রেও কি 100 সেন্ট লাগে, ডলারের ক্ষেত্রেও কি সেম হচ্ছে 100 সেন্ট লাগে। তাহলে এই 70 থেকে 71-এ যাইতে কত লাগে? 100 সেন্ট। তো 100 সেন্টেরই বলা হয় হচ্ছে কি পিপস অথবা পিপেস বলা হয়। পিপস অথবা কি বলা হয়? আরে লিখতেছেন আপনারা? বুঝতেছেন টপিক কি বুঝাইতেছি? জি, পিপ আর কি বললেন? পিপ, পিপ এবং পিপেস বলা হয়। এন্ড পিপেস কিভাবে বলা হয় সেটা বলতেছি। ওকে, এই যে এখানে দেখবেন যে 70.00, তারপর হচ্ছে 70 পয়েন্ট, এনে 100, বাকি হচ্ছে আমরা ওই যে ই ধরবো 10 ধরবো। ওকে, যেহেতু 100 সেন্টে হচ্ছে কি হয়, 100 সেন্টে হচ্ছে $1 হয়। ওকে, 70 থেকে 71-এ যেতে হলো 100 সেন্ট লাগে। তাহলে মানে এখানে এই 10, এই 100 কি 10, তার মানে এটা হচ্ছে 1 পিপ। এই 10 হচ্ছে কি 1 পিপ, এই 10 কি 1 পিপ। এবং এই 70.10 হচ্ছে 1 পিপ, 70.10, 70 পয়েন্ট হচ্ছে 20 হচ্ছে কি 2 পিপস, মানে 2 পিপস। মানে কি আমি বলতেছি, পিপস যেরকম PI পি, পিপ। ঠিক আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি নেক্সটে যখন ট্রেড করবেন তখন ধরতে পারবেন যে কত প্রফিট করতে পারবো আমি। আপনি তখন আগে থেকে চিন্তা করতে পারবেন যে আমি যদি এত পিপস ক্যাপচার করি তাহলে হচ্ছে আমার এত প্রফিট হবে। আশা করি টপিকটা বুঝতে পারছি। এটাকে হচ্ছে পিপস ডিকোড, এটাকে আমরা প্রপার হচ্ছে ভাঙা দিতেছি। গোল্ডের ক্ষেত্রে একরকম, বিটিসির ক্ষেত্রে আরেক রকম, তারপরে হচ্ছে স্টক মার্কেটের জন্য একরকম, তারপরে হচ্ছে কি কারেন্সি পেয়ারের জন্য আরেক রকম। তো আমরা আগে ধরা শিখি, ধরা শিখলে আমরা মানে আগে হচ্ছে মানে যখন আপনি এটা যখন বুঝতে পারবেন অটোমেটিকলি ধরতে পারবেন যে কত পিপস গেইন হয়েছে। তো 4,670 থেকে 4,670.10-এ যখন যায় তখন হচ্ছে কি 1 পিপ। এখন 1 পিপ হওয়ার জন্য 10 পিপেস লাগে, 10 পিপেস। 1 পিপস হওয়ার জন্য 10 পিপেস কি লাগে? 10 পিপেস। ওকে, দেখেন এখানে আছে 70.010, 70.0 কি 20, 70.030, এগুলা হচ্ছে পিপেস। কি এটা হচ্ছে 1 পিপেস। আমি আবারও বলে দিতেছি, এটা হচ্ছে 1 পিপেস, এটা হচ্ছে 2 পিপেস, তারপরে হচ্ছে এটা হচ্ছে 3 পিপেস, ঠিক আছে, এটা হচ্ছে 4 পিপেস। তো 10 পিপেসে মিলা হচ্ছে 1 পিপস, 10 পিপেসে মিলা হচ্ছে 1 পিপস। সূত্র লেখেন যে 10 পিপেসে হচ্ছে 1 পিপস। কত বুঝতেছেন ভাই আপনারা? জি ভাই বুঝতে পারতেছি। জি ভাইয়া বুঝতেছি। তো 10 পিপেসে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো এই 10 পিপেসে হচ্ছে কি 1 পিপস। কত? 1 পিপস। এই দেখেন এখানে 10, তারপরে হচ্ছে 20 30 40 50 60
70, 80, 90, তারপর কি 100 চলে আসে। তাহলে এই হচ্ছে মানে 100 পয়েন্ট যখন চেঞ্জ হয়, মানে 100 পয়েন্ট মানে ভিতরের পয়েন্ট, তখন এই 100 পয়েন্টকে বলা হয় কি পিপেস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা 10 পিপেস ধরবো। 10 পিপেস, এই 10, 20, 30, তারপর 40, 50, এগুলো হচ্ছে কি পিপেস, এক একটা পিপেস। তো 10 পিপেসে হচ্ছে 1 পিপ, এক পিপ, পিআইপি পিপ। পিপেস আর পিপ কিন্তু দুইটা আলাদা। পিপেস হচ্ছে ন্যানো, আর পিপস হচ্ছে হলো তার বডি। ন্যানো বলতে কি ভিতরের পার্টস। তো 10টা পিপেসে হচ্ছে এক পিপ, পিআইপি পিপ। বুঝছেন? আশা করি টপিক বুঝাইতে পারছি। তো এমন তাহলে 70 মানে 70 থেকে 670 থেকে যখন 670 পয়েন্ট 100 মানে 70.10 সেন্ট যখন হবে, তার মানে এটা হচ্ছে পুরাপুরি কি এক পিপস। এরকম এইখানে কত পিপস আছে এক লিস্ট, এই জায়গায় এখান থেকে নিয়ে কত পিপস হবে, যেহেতু এখান থেকে কি 70 থেকে হচ্ছে 71-এ মার্কেট গেছে, 70 থেকে কি গেছে 71-এ গেছে মার্কেট, তাহলে কত পিপস হইতে পারে? তাহলে দেখেন আমরা কিন্তু ন্যানো পয়েন্ট গুলা হিসাব করে আসতেছি, ন্যানো পয়েন্ট গুলা কিন্তু হিসাব করে আসতেছি। তো এটার জন্য ইজিলি একটা টপিক আপনার মাথায় বলে দেই, যেহেতু 70 থেকে 71-এ এটাকে বলা হচ্ছে 10 পিপ। কত? 10 পিআইপি পিপ। 70 থেকে 71 গোল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, যখন একটা প্রাইস থেকে আরেকটা প্রাইস চেঞ্জ হয় 10 পিপ হয়। ঠিক আছে, তার ভিতরে 100 পিপেস থাকে। তার ভিতরে কত থাকে? 100 পিপেস থাকে। ক্লিয়ার? মানে কারো বুঝতে অসুবিধা আছে? মানে বুঝতে পারতেছেন না এমন কেউ আছেন? বুঝছেন সবাই এই মানে সূত্রটা বুঝছেন, গোল্ডের সূত্র? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। কেন জানি মনে হইতেছে অনেকের মাথায় ঢুকতেছে না, যারা মাথায় ভাই হ্যাঁ একটা প্রশ্ন ছিল, আপনার 70 থেকে 71 যেটা মানে এটা হচ্ছে 1 পিপ না 10 পিপস। 10 পিপস। হুম, আচ্ছা, ওইটা আপনি যদি একটু মার্ক করে দেখাই দিতেন একটু ভালো হতো। না যে আমি তো মার্ক করে, এই যে দেখেন, এই যে এখান থেকে মার্ক করে দিছি না, মানে জি 10 পিপস দিয়া হচ্ছে 1 পিপ হয়, হ্যাঁ আর 70 থেকে 71 গেলে হচ্ছে এটা আপনার 10 পিপ হয়, তাই তো ভাইয়া? রাইট রাইট রাইট। ধন্যবাদ। প্রত্যেক পিপে হচ্ছে 10 পিপেস আছে। প্রত্যেক পিপে কি আছে? 10 পিপ। 10 পিপেস। প্রত্যেক পিপের পিছনে 10 পিপেস হলে একটা পিপস ক্রিয়েট হয়, মানে কি পিপ ক্রিয়েট হয়। ওকে, তো এটা হচ্ছে এই হিসাবটা যদি বুঝা যান তাহলে আর কিছু লাগবে না। এই গোল্ডে যতবার ট্রেড করবেন জাস্ট আইসা খালি দেখবেন যে মার্কেট কত থেকে কত পর্যন্ত গেছে। আর আমরা একটু রিয়েল মার্কেটে আসি, ঠিক আছে? আমরা তো অনেকক্ষণ ধরে রয়েছি। ওকে, এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত উঠছে, মানে এই জায়গা থেকে মার্কেট পুশ করে তো এই পর্যন্তই উঠছে। তাহলে কত কত পরিমাণ সংখ্যা চেঞ্জ হয়েছে? 70 থেকে 75 গেছে। তাহলে আমরা জানি 70 থেকে 71 গেলে কত হয়? 70 থেকে 71 গেলে কত হয়? কয় পিপ? 10 পিপ ভাই, 10 পিপ। তার মানে 70 থেকে 75 গেছে, তাহলে কত হয়েছে? ভাই তাহলে 50 পিপ। 50 পিপ। ওকে, এখন দেখবেন এই যে আশপাশে কি সংখ্যা রয়ে গেছে, বাড়তি আছে, বাড়তি কম বেশ অনেক কিছু আছে না, এগুলো হচ্ছে পিপেসের হিসাব। আর আপনি তো ভাই সারাদিন যদি এইভাবে হিসাব করতে যান তাহলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনার কি মাথা টোটালি নষ্ট হয়ে যাবে, আরে আমি এটা কেমনে হিসাব করবো? দেখবেন যে এই আপনি হিসাব করতে করতে দেখবেন মার্কেট একদিক ছুটে গেছে। তো এর জন্য ট্রেডিং ভিউ এর সাইডে, ঠিক আছে, একটা স্কেল আছে, ঠিক আছে? তো এটা মাপার জন্য দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে স্কেল অথবা সাপ্লাই জোন। তো এই স্কেলটা এখান থেকে ধরবেন, একটু 19-20 হবে, একবারে যে একুরেট বসাইতে পারবেন তা না, এখান থেকে এই পর্যন্ত টান দিবেন। এটা হচ্ছে আপের ক্ষেত্রে, যখন আপনি একটা আপের মানে এখান থেকে এই পর্যন্ত যখন মাপ দিবেন তখন। তো আমরা দেখলাম কি জানি যে মার্কেট 50 পিপস দেখছি, তাই না? তো এই দিকে দেখবেন যে 50 পিপসে কত পিপস থাকে কে বলতে পারবেন? 50 পিপস মানে 50 পিপসে 500 পিপস। ওকে,
তাহলে আপনি যখন এই মেজরটা নিবেন বা এই স্কেলটা নিয়ে যখন এখান থেকে এই পর্যন্ত টান দিবেন, তখন আপনার হাতের ডাইনে এই যে এদিকে লেখা থাকবে, হাতের ডাইনে এখানে লেখাই থাকবে যে কত 542। তার মানে 505 আর 42-এর 4, তার হচ্ছে কত 54 পিপ। আর বাকিটা হচ্ছে ভাই মিউট করেন ভাই, ব্যাট সাউন্ড জানি না আসে, ঠিক আছে? তাহলে কি হলো 542 পিপেস মার্কেট এইখান থেকে এই পর্যন্ত উঠছে। তার মানে আমার হচ্ছে কত 54 পিপ। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? জি ভাই আমি বুঝতে পারছি। এই না বুঝলে কোয়েন, আমি আবার বুঝাইতে প্রস্তুত আছি। পিপস যদি ঠিক মতো ধরতে পারেন তাহলে এই মার্কেটে প্রফিট করতে পারবেন। ভালো ভালো করে বুঝতে পারবেন যে আমার কতটুকু প্রফিট নেওয়া দরকার, আমার ক্যাপচার হয়েছে কিনা, আমার প্রফিট, এটা কিন্তু ইজি হয়ে যাব। হ্যান্ড রাইজ করেন, যে না বুঝবেন সে হ্যান্ড রাইজ করেন প্লিজ। ভাই কি বুঝতে পারেন না একটু আমার জাস্ট এতটুকু বলেন যে ভাই এই টপিকটা আমি বুঝিনি, এইটুকু বুঝিনি। ভাই এই পিপসের টপিকটা বুঝিনি আর কি। টিপসের টপিক তো ভাই অনেকক্ষণ ধরে চলতেছে, আপনি কোন জিনিসটা বুঝেন নাই? যে হিসাবটা সূত্র আর কি, আর একবার আপনি নোট করতেছেন? জি 10 পিপ পিএস সমান 1 পিপ এই পর্যন্ত নোট করছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি 10 পিপ সমান কি 10 পিপেস সমান হচ্ছে 1 পিপ। তাহলে হচ্ছে 70 থেকে 71-এ যখন যায় মার্কেট, এখানে দেখেন 70 থেকে 71-এ হচ্ছে 10 পিপ থাকে। কয় পিপ থাকে? 10 পিপ। তার মানে এই 10 পিপের মধ্যে কত পিপেস আছে? 100 পিপেস আছে। 70 থেকে যখন একটা মার্কেট 71-এ যায় তো ওইখানে হচ্ছে 10 পিপ হয়, ঠিক আছে? এবং 10 পিপের মধ্যে হচ্ছে 100 পিপেস আছে। কত? 100 পিপেস আছে। ক্লিয়ার? তো এখন যেহেতু মার্কেট 70 থেকে 75-এ গেছে, তার মানে হচ্ছে 50 পিপ কি হয়েছে? মুভ হয়েছে। 50 পিপ মানে 70 থেকে 75-এ গেছে, তাহলে 50 পিপ মুভমেন্ট করছে। তার 50 পিপের মধ্যে কত পিপেস থাকে? 500 পিপেস। এখন এই সাইডে দেখেন কিছু সংখ্যা আছে, যে সংখ্যা এই সাইডেও কিছু সংখ্যা আছে 75 এবং 70-এর পরে, পয়েন্টের পরে। তো এই সংখ্যাটা হচ্ছে পিপেসের সংখ্যা। তো আমি এটা অ্যাকুরেটলি কিভাবে হিসাব করব? এর জন্য হচ্ছে আমরা একটা স্কেল নিব। এই সাইডে একটা স্কেল আছে দেখেন, এটা মেজর বলে। তো এটা অ্যাকুরেট ভাবে যে ধরতে পারবেন এমন না, যথেষ্ট পরিমাণ ট্রাই করবেন যে একবারে অ্যাকুরেট ধরার জন্য, ধরে ওই পর্যন্ত আপনি নেবেন। তার মানে এই আপনার হাতের ডাইনেই চলে আসছে হচ্ছে কত 544 পিপেস মার্কেট মুভ দিছে। তার মানে 500-5 হচ্ছে 50 আর 44-এর 4 হচ্ছে কি 54। তাহলে 54.43 মানে 54 পিপস পয়েন্ট হচ্ছে আরো 40 পিপেস মার্কেটে অতিরিক্ত আছে। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝছেন? আমি যদি এখানে লেখা দেখে যদি বুঝি যে এটা এত পিপিএস, তাহলে কি আমার স্কেলটা প্রয়োজন হবে নাকি স্কেলটা ইউজ করলেই সব থেকে বেটার হবে? এইভাবে আপনি তো ধরতেই পারবেন না। আমি আপনারা যদি নির্দিষ্ট বলি, ঠিক আছে? ধরেন, হ্যাঁ আপনি যদি বুঝতে পারেন, আপনার ম্যাথ যদি ভালো থাকে, মানে আপনি যদি ম্যাথে ভালো থাকেন, এখান থেকে এই পর্যন্ত মার্কেট গেছে। আমি আপনার সংখ্যা বলতেছি 4670.469, ঠিক আছে? এখান থেকে মার্কেট 4689.646। তাহলে কত পিপেস চেঞ্জ হয়েছে? এখন আপনি এটা মানে কিভাবে তাড়াতাড়ি বলবেন বলেন? ভাই পিপটা এখানে হিসেব করা যাবে না, কিন্তু পিপিএসটা হচ্ছে স্কেল ছাড়া একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ কঠিন হয়ে যাবে, এক্স্যাক্টলি। তো এর জন্যই আগে আমি আপনাদেরকে ভাঙ্গা দিছি বিষয়গুলা, যে কিভাবে অ্যাটলিস্ট গুনবেন। তারপর হচ্ছে স্কেল যখন ধরবেন ইজিলি চলে আসবে, ঠিক আছে? ইজিলি এই পর্যন্ত যখন আপনি যখন টান দিবেন একটু 19-20 হবে, এটা ব্যাপার না, ঠিক আছে? ওকে, এখানে কি আসছে? ধন্যবাদ। এখানে কি আসছে দেখেন 1925 পিপেস।
1000 বলতে কি আমি 100 বুঝতেছি, 900 বলতে কি 90 বুঝতেছি, এবং এই যে 25 তার মানে কি 25 এর 2, তার মানে 190 পিপস আমার মার্কেট মুভ দিছে, এবং হচ্ছে 2 মানে 25 এর 2, তার মানে 192 পিপস মার্কেট উপরে উঠছে। তার মানে হিসাবে দাঁড়ালো কি 1925 পিপস মার্কেট কি করছে টোটাল এখান থেকে ডাউন করছে। তো ডাউনের ক্ষেত্রে আমরা উল্টা করে ধরবো, এখান থেকে এই পর্যন্ত ধরবো, সেম আসবে, সেমই আসবে, শুধু যদি আপনার ধরা ঠিক থাকে সেম আসবে, একটু 19-20 হবেই। ঠিক আছে, আশা করি টপিক বুঝাইতে পারছি। এখন আমরা আসি ব্যাক টেস্টে। এখন আমরা এইভাবে আর মার্কেট চিন্তা করব না যে এইভাবে দাগ দিয়া এই করব। এখন মার্কেটের এই লো থেকে এই হাই পর্যন্ত কত পিপস মুভ হয়েছে, মার্কেট পাম্প করছে, এটা জানবো। এখান থেকে আমি লো থেকে মার্কেট ধরলাম এই হাই পর্যন্ত, এখানে ডাইনে কত আসছে 4000, কথা বলে না ভাই, আপনার ক্লাসে কথা 4394 তাহলে কত পিপ মার্কেট মুভ দিছে, তাহলে 43 প্রায় 439 পিপ মার্কেট মুভ দিছে। কত? 439। হ্যাঁ, ওকে, আচ্ছা, তার মানে আমি এখন যদি এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসছে, কত পিপ সেল হয়েছে, ডাউন হয়েছে কত পিপ? 435 পিপ মার্কেট মধ্যে, তার মূলত পিপেস কত 4355। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, ওকে, আমি একটু বড় বড় রেঞ্জ গুলো আপনাদেরকে এই করব, ঠিক আছে, জানি তাড়াতাড়ি পিপস এর মাস্টার হতে পারেন। এখান থেকে এই পর্যন্ত মার্কেট কত দিছে, কত, কে বলেন? 1,01,305। হ্যাঁ, তার মানে এখন কত, 1 লক্ষ হচ্ছে 1130 পিপস, রাইট, এক্স্যাক্টলি 1130 পিপস মার্কেট কি করছে এই জায়গা থেকে এই পর্যন্ত পাম্প করছে। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে এই পর্যন্ত মার্কেট কি করছে, পাম্প করছে, মানে মার্কেট আপ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, আমরা আবার এই জায়গা থেকে মার্কেট ডাউন করছে এই পর্যন্ত, কত বলেন, পিপ কত, কে বলতে পারবেন পিপ কত? 1,33,000 হচ্ছে 1300 ভাইয়া, 1300 কত? 1333 1334। হ্যাঁ, সরি 34 1300, হ্যাঁ 33, হ্যাঁ 1333 হবে। হ্যাঁ ওখানে ফুল স্টপ আছে ভাই। সরি ভাই, আপনারা তো 1000 এ চলে গেছেন, এখানে হবে 13,400, মানে ওই আপনারা এই যে হিসাব করছেন এই জায়গায়, আমিও তো খেয়াল করিনি, এখানে হচ্ছে 10,260 পিপ মার্কেট আপ করছে। ঠিক আছে, 10,000, আর এখান থেকে হচ্ছে প্রপার এই পর্যন্ত হচ্ছে কি 13,204 পিপ। আপনি বুঝেন 13,000 পিপ খাওয়া মানে মনে করেন যে আপনি প্রায় $1,300 প্রফিট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এগুলো হিসাব না। ভাই মাইকটা অফ রাখেন ভাই, নয়েজ আসতেছে কার মাইক। ভাই সবাই মিউট করে রাখেন, যখন কথা বলতে বলা হইব তখন বললেন, ওকে, কারো যেন ডিস্টার্ব না হয়। ওকে, এখন আমরা যাইবো হচ্ছে বিটকয়েনে। বিটকয়েনের হিসাবটা একদম সোজা। বিটকয়েনের একটা সূত্র বলি। বিটকয়েন কি, মানে যখন কথার কথা বলতেছি, বিটকয়েন যদি 60,000 থেকে 61,000-এ যায়, মনে করেন যে বিটকয়েন এন্ড প্রাইস হচ্ছে কত, ধরেন 81,000, তাই না, $81,230 হচ্ছে বিটকয়েনের প্রাইস, তাই না। 81,230 থেকে 82,230-এ যায়, তাহলে হচ্ছে এটাকে বলে 100 পিপস। কত পিপস বলে? প্রত্যেক হাজারে হচ্ছে কি 100 পিপস, প্রত্যেক হাজারে কি 100 পিপস হয়। ক্লিয়ার? এই সূত্রটা জানেন যে বিটকয়েনের প্রত্যেক হাজারে ফরেক্স এর জন্য, ফরেক্স ট্রেডের জন্য আমরা পিপস কিভাবে বিটকয়েনে গণনা করব, সেটা হচ্ছে প্রত্যেক হাজারে, মানে 80,000 থেকে যদি 81,000 যায় তাহলে হচ্ছে 100 পিপস। আবার যদি 80,000 থেকে যদি ডাউন করে 70,000-এ, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1,000 পিপস ডাউন করছে। কত?
1000 পিপস, 80 পিপস থেকে 80,000 থেকে যদি 70,000-এ নামে তাহলে হচ্ছে 1000 পিপস ডাউন করছে। ওকে, তো আমরা আর পিপিএস হিসাব করলাম না, পিপিএস আর দরকার আছে? আমরা এখন পিপ সরাসরি বুঝতেছি, কিন্তু আমরা এখন মেজর করা শিখবো। মেজর বলতে কি, স্কেল দিয়ে মাপা শিখবো। ওকে, যদি আমি এই জায়গা থেকে মার্কেট সেলে আসছে এই পর্যন্ত, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত সেলে আসছে, এখন আপনি বলেন এদিকে 97,000 থেকে 60,000 আসছে, তাহলে কত পিপস, কত হাজার পিপস মার্কেট সেল ডাউন হয়েছে, দাম কমছে? বলেন, কে বলতে পারবেন? আল্লাহ, 37,715। 37,000? 3,771। না না ভাই, 37,000 হবে না, 3700 হবে, 3700। না না, আমি আপনারা ন্যাচারাল এনে হিসাব করেন। 60 থেকে যদি 97 থেকে যদি 60,000-এ আসে, তাহলে কত কত হাজার নামছে বা কত পিস নামছে? 37,715। 3,771। 3,771, রাইট আনসার। তাহলে কত পিপস আছে এর মধ্যে? পিস আছে 3,70,700 প্লাস। রাইট। তাহলে আপনারা এখন নিজেরা বুঝতেছেন, আপনারা যখন একটা জায়গা থেকে মেজর করে এই পর্যন্ত ধরবেন, মার্কেট এই জায়গা থেকে এত পর্যন্ত উপরে উঠছে, তার মানে আমরা কোন দিকের হিসাব দেখবো? এদিকের হিসাব না এদিকের হিসাব? আমরা অবশ্যই বাম সাইডের হিসাবটা দেখবো। ওকে, এখান থেকে এই পর্যন্ত মার্কেট মুভ দিছে, আমি এখানে দেখি যে এখান থেকে 69 থেকে 82, তার মানে আমার কত? 69, 70, 71, 72, 73, 74, 75, 76, প্রায় হচ্ছে 1300 পিপস মার্কেট মুভ দিছে, তাই না? কত? 1300 তো না, 60, 70, আচ্ছা এখানে হচ্ছে 2300 পিপ মুভ দিছে, তার মানে আমার এটা হিসাব করতে হবে 23,034 পিপ, 23,034 পিপেস কি দিছে? মুভ দিছে, তার মানে 2,334 পিপ মার্কেট কি হয়েছে? মুভ হয়েছে। ক্লিয়ার? গোল্ডেরটা ছিল ডান দিকে, আর বিটকয়েনেরটা হিসাব করলাম কোন দিকে? বাম দিকে। বুঝতে পারছেন? এই টপিক বুঝতেছেন ভাই আপনারা? জি ভাইয়া, জি। না বুঝলে কিন্তু পরে আমার দুইশান না যে ভাই বুঝতে পারেন, না বুঝলে আমার বললেন, ঠিক আছে? ভাই বিটকয়েন আর গোল্ডের পার্থক্যটা আরেকবার যদি একটু বলতেন। গোল্ডের হচ্ছে এক হিসাব, বিটকয়েনের হচ্ছে আরেক হিসাব, ঠিক আছে? গোল্ড হচ্ছে আপনাকে প্রত্যেক পার পয়েন্টে মানে 4,000 কথা বলা 4,700 থেকে নিয়ে 4,701 গেলে হচ্ছে 10 পিপ মুভ হয়, 10 পিপ, পিআইপি পিপ মুভ হয়, আর 10 পিপের মধ্যে 100 পিপেস আছে, ঠিক আছে? তার মানে 4,700 থেকে 4,710 গেলে হচ্ছে হলো 100 পিপ। কত? 100 পিপ, অর্থাৎ 1000 পিপেস। 1000 পিপেস, এক্স্যাক্টলি। আর বিটকয়েনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক হাজারে, মানে ডলারে হিসাব বলতেছি, 70,000 থেকে যদি 71,000-এ যায় তাহলে হচ্ছে 100 পিপ, তার মানে 1000 পিপেস আছে। ক্লিয়ার? যখন আপনারা মানে সংখ্যা, আপনারা যদি কোনো সময় স্কেল ধরতে মানে উল্টাপাল্টা লাগে, তখন সংখ্যাগুলো ফলো করবেন। যে প্রাইস, এই যে এদিকের যে প্রাইসটা থাকে, সরি এদিকে যে প্রাইস, তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে সূত্র। ওকে, ওকে। তারপরে হচ্ছে আমরা যাব সরাসরি স্টক মার্কেটে, যেরকম হচ্ছে নাসদাক, US 30, তারপর হচ্ছে SPX, ঠিক আছে? এগুলো হচ্ছে কি স্টক মার্কেট। যদি আমি US 30 তে যাই, ওকে, US 30 তে সব কেটে দিলাম। US 30 তে যদি যাই, ভাই আমি একটু কথা বলবো প্লিজ। তার মানে বিটকয়েনে 1000 পিপসে 1 পিপ, এটাই তো বুঝলাম নাকি? 1000 পিপেসে বাই 100 পিপ, 100 পিপ সব জায়গায় রুল সেম, মানে 1000 পিপসেই মানে 1000 পিপেসেই 100 পিপ হয়।
ঠিক আছে। আর 10 পিপিএস এ হচ্ছে 1 পিপ। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, ইউএস 30 হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটের হিসাব একদম অন্যরকম, একটু অন্যরকম। এখানে দেখেন, এই স্টক মার্কেটের এই লেভেলটা আমি মার্ক করলাম। এই লেভেলটা হচ্ছে কত? 44,812 ডলার। 800 কি 12 ডলার থেকে নিয়ে এখানে আসছে কত? 50,194। তাহলে এখানের পিপস হিসাব মানে পিপস হিসাব হবে হচ্ছে যেরকম হচ্ছে 44,812 থেকে 44,813 যখন যাবে, এটাকে বলে 1 পিপ। কি বলে? এটাকে 1 পিপ বলে। ক্লিয়ার? মানে এটা হচ্ছে পার সংখ্যা, গোল্ডের মতোই। সরি, গোল্ডের মতো না, গোল্ডের থেকে তো ডিফারেন্ট। এই কথা বুঝতেছেন? ডাইরেক্ট পরে একটু বললে ভালো হয়। গোল্ডে ছিল পার ডলারে, মানে যদি সংখ্যা চেঞ্জ হয়, এই পয়েন্টের আগে যদি সংখ্যা চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে ওইটা ছিল 10 পিপ। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন হিসাব। এটার হচ্ছে 44,812 থেকে 44,813 তে গেলে হচ্ছে 1 পিপ। ওকে, মনে হয় বুঝেন নাই না? বুঝতে পারিনি, বুঝি নাই। বুঝতে পারিনি ভাইয়া। একটু ক্লিয়ার করে দরকার। লেখেন, স্টক মার্কেটের জন্য লেখেন, সূত্র লেখেন। স্টক মার্কেট স্টক বা ইন্ডেক্স যেটাই বলেন। $44,810 থেকে 44,811 পর্যন্ত যদি মার্কেট মুভ করে, এটাকে বলে হচ্ছে 1 পিপ। কি বলে? বলা বলি 1 পিপ। 1 পিপ। 44,810 থেকে 44,811 পর্যন্ত হচ্ছে কি 1 পিপ। ওকে, এখন 44,811 থেকে 44,812 পর্যন্ত হলো আরেক পিপ। তাহলে এই 2 পিপ জুড়লে কি, মানে এই পিপ আর এই পিপ যোগ করলে হচ্ছে 2 পিপ। এইভাবেই হচ্ছে পিপ হিসাব। তার মানে এর মাঝখানে হচ্ছে কি 10 পিপেস আছে, 10 পিপেস এর মাঝখানে 10 পিপেস। তো আমরা এইভাবে মানে ডিরেক্ট যদি ব্যাংকে হিসাব করতে যাই তো অনেক সময় লেগে যাবে। এর জন্য হচ্ছে একটা বাড়বে 1 পিপ বাড়বে। হ্যাঁ, তো এর জন্য আমরা সূত্র জানলাম। ওকে, জি। তো এখন আমরা মনে করেন যে একটা টাইম ফ্রেম নিলাম, 15 মিনিটের টাইম ফ্রেম। ওকে, তারপর হচ্ছে আজকে মার্কেট এখান থেকে মার্কেট এই পর্যন্ত উপরে উঠছে এবং এখান থেকে এই পর্যন্ত নিচে নামছে। তো আমরা স্কেল ধরবো, স্কেল এই গোড়ার থেকে নিয়ে এই হাই পর্যন্ত। তাহলে মার্কেটে আমার দেখতে হবে এই সাইড দেখতে হবে, ডান সাইড। কোন সাইড? সরি, বাম সাইড দেখতে হবে। বাম সাইড ফলো করবেন। বাম সাইডে হচ্ছে মার্কেট এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে মার্কেট চেঞ্জ হয়েছে কত? আচ্ছা, 340। ওইট দাঁড়ান, এখানে পিপস আর হচ্ছে পিপেস দুটোটাই দেওয়া আছে। এটা হচ্ছে পিপেস আর এটা হচ্ছে পিপস, দো সাইডে দেওয়া আছে। 3,408 পিপেস মুভ করছে, তার মানে 340 পিপ মার্কেট মুভ হয়েছে। এই সাইডে পিপেস আর এই সাইডে পিপ দেওয়া। কিসের ক্ষেত্রে? স্টক মার্কেটের ক্ষেত্রে। ওকে, মার্কেট এখান থেকে এই পর্যন্ত মার্কেট ফল করছে, এদিকে পিপেস দেওয়া 2,283 আর মার্কেট 228 পিপস। হ্যাঁ, তার জন্য 228 পিপ মার্কেট ডাউন করছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনারা এই যে SPX ও হিসাব করতে পারবেন। সেম থিওরি। সরি, কত আসে দেখেন তো? 93 পিপেস, তার মানে হচ্ছে 59 পিপ। ওকে, হ্যাঁ, ইজিলি। তারপরে হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত ডাউন করছিল 539
পিপিএস পিপিএস 54 আর এটা কি pips। 54 pips। ক্লিয়ার ওকে এখন আমরা কি জানলাম গোল্ড বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সি জানতে পারলাম তারপরে এখন কি জানবো যেরকম কারেন্সি পেয়ারে অনেকে ট্রেড করবেন একটা টাইমে ওকে এটা হচ্ছে ইউএসডি ডলার ভার্সেস জাপানি ইয়ান মানে আমার ফেভারিট একটা ইয়ান বুঝছেন তো আমি একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করলাম জানি এগুলো হচ্ছে কিন্তু নিউজের ইফেক্ট এগুলা নিউজের কারণে এরকম মানে ডাউন হইছে আপ হইছে ঠিক আছে নিউজ অনেক ইম্পর্টেন্ট এই মার্কেটের জন্য এই ফরেক্স মার্কেটের জন্য নিউজ মানে কি ইউনাইটেডের যত রকমের মানে অর্থনৈতিক তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো কথার কারণে মার্কেট উথাল পাতাল শুরু করে দেয় তো সো নিউজকে প্রাধান্য দিতে হইব ফান্ডামেন্টালকে অবশ্যই প্রাধান্য দিতে হবে ওকে তো আমরা এই লেভেল থেকে এখানে আর সংখ্যা হিসাব করব না আমরা সরাসরি এখন ইয়েতে চলে যাব স্কেলে চলে যাব এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত হচ্ছে আমরা প্রাইস কি করব মুভ করব ওকে তো এইখানে সরাসরি 900 কত 908 পিপস আর এদিকে 90 পিপস দেওয়াই আছে আগেরটা ছিল এইদিকে মানে এদিকে পিপ ছিল এদিকে পিপেস ছিল আর এটা হচ্ছে এইদিকের হচ্ছে পিপেস আর এইদিকে হলো পিপ একমাত্র গোল্ড ছাড়া বাকি সব বাম পাশে থাকবে হ্যাঁ বাম পাশে ডান পাশে ভাই দুদিকে থাকবে ভাই আচ্ছা ঠিক আছে আপনি যদি এই ক্লাস রেকর্ড ভিডিও হয় যদি দেয় তাহলে আপনি একটু রিভিশন করেন এটা আরো বেটার হবে কারণ আমি মানে অধিকাংশ ট্রেডার প্রাইজের মুভমেন্ট বুঝে না আমরা দেখবেন কি অনেকে ট্রেড করি কিন্তু কত পিপস হলে আমি বের হয়ে যাব আমার একটা থিওরি আছে রিস্ক রিওয়ার্ড রেশিও এটা ওয়ার্ল্ডের সবাই ইউজ করে কিন্তু আমারটা একটু ভিন্ন রকম ঠিক আছে আমারটা একটু ভিন্ন রকম এর জন্য পিপস জানা দরকার আপনার এসএল কত হবে এসএল মানে আপনি লস কত পিপস নেবেন এটার উপর আপনার লস সাইজ বসবে ঠিক আছে তো ভাই আমার একটা কোশ্চেন ছিল শিওর ভাইয়া এই যে আপনি যে পিপ এবং পিপএস এর যে সংখ্যাটা আমাদেরকে বোঝাচ্ছেন গোল্ড এবং হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তো সেক্ষেত্রে স্কেলটা আমি যেখানেই ধরবো যে মার্কেটেই ধরবো সেখানে তো বুঝতে পারবো এখানে কোনটা পিপ কত পিপ এবং কত পিপএস আর কত পিপ কত পিপএস সেটা তো আমরা বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবেন কিন্তু এটা ফার্স্টে আপনার কাছে যে যদি না বলে দিতাম আপনি যে কোনো মার্কেটে কি র্যান্ডম নিজে যদি টান দিতেন কোনটা পিপস আর কোনটা পিপেস এটা আপনার আমি মনে করি না আপনি ফার্স্টে ধরতে পারবেন না ফার্স্টে ধরতে পারতাম না আপনি যখন বলে দিয়েছেন যে এই মার্কেটে আসলে ডান সাইডে এটা পিপএস দেখাচ্ছে এই সাইডে গেলে বাম সাইডে দেখাচ্ছে তখনই আমরা বুঝতে পারতেছি বুঝতে পারছি থ্যাংক ইউ জি জি ধন্যবাদ স্যার আমি আপনাদেরকে কি বলবো মানে আমার 7 ব্যাচের স্টুডেন্টরা আমি যদি একটু টেলিগ্রাম আপনাদেরকে শেয়ার করি ঠিক আছে দাঁড়ান স্ক্রিন শেয়ার তো টেলিগ্রামে দিই টেলিগ্রামে স্ক্রিন শেয়ার হয়েছে জি ভাই হয়েছে জি ভাই দেখেন উনি আমাকে মেসেজ দিছে ঠিক আছে এই দেখেন উনি আজকে সারাদিনে $14 প্রফিট করছে ঠিক আছে তারপর হচ্ছে এম এম মান্নান ভাই রাইট নাও আমাকে উনি মানে শেয়ার পাঠাইছে ভাই আমি এই জায়গা থেকে ট্রেড ওপেন করছি সে $4 কত 42 সেন্ট প্রফিটে আছে 5 মিনিটে 3 ক্যান্ডেল ফরমেশন এবং হচ্ছে 100 পিপস ডান ভাই ঠিক আছে তারপর হচ্ছে লাইভ ট্রেডে যারা করছে দেখেন $5 প্রফিট এরা কিন্তু সবাই নতুন মাত্র ব্যাচ শেষ করছে ঠিক আছে তারপর ইনিও আজকে লাইভ ট্রেডে ছিল তো উনিও হচ্ছে $5 প্রফিট করছে ঠিক আছে তো অনেকে রিকোয়েস্ট পাঠাইছে ভাই লাইভে জয়েন হওয়ার জন্য কি ভাই এগুলা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করব ভাই প্রফিট করা ব্যাপার না বুঝছেন এটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এরা কিন্তু ভাই সবাই জব করে যে এরা কিন্তু ট্রেডে মানে 7টার পরে থেকে আমার সাথে বসে এবং এরা নিজেরাও প্র্যাকটিস করে এবং আমিও ট্রেড দিই তাদেরকে এরা সবাই 7 ব্যাচের স্টুডেন্ট যে কয়জন পাঠাইছে দেখলেন
ওকে, আচ্ছা ভাই, একটা কথা বলতাম যদি পারমিশন পাই। জি শিওর। আচ্ছা, আপনি তো পিপস এবং পিপেস বুঝালেন, আমরা দেখলাম। এখন হচ্ছে আমার আমার কি প্রেডিক্ট করার কোনো হচ্ছে ওয়ে আছে যে হচ্ছে এখন যেই অবস্থায় আছে মার্কেটটা হচ্ছে ডাউনে আছে অথবা আপে আছে, এখন আমি এখানে এন্ট্রি নিলে এখন আমি হচ্ছে প্রফিটে যেতে পারবো অথবা হচ্ছে মানে লস আমার কতটুকু, মানে এটা কি কোনো প্রেডিক্ট করার কোনো হচ্ছে ক্যালকুলেশন আছে, বোঝার কোনো ওয়ে আছে? আপনার কথা হচ্ছে যে আপনি এই জায়গায় ধরেন একটা জায়গায় আপনি ট্রেড নেবেন, তাই তো? হ্যাঁ, এখন এটা প্রেডিক্ট করতে পারবেন কিনা যে মার্কেট কতটুক যাবে, কতটুক কি হবে, তাই না? এটাই তো কথা না? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এটা সামনে ক্লাস আসতেছে, হয়তো এই ক্লাসের ভিডিও থাকবে না ইউটিউবে, ঠিক আছে? এটা কিভাবে প্রেডিক্ট করবেন, কিভাবে এটাই করবেন, এটা হচ্ছে আমরা প্রপার একটা অ্যালগোর মাধ্যমে যাব। কিসের মাধ্যমে? মনে করেন যে মার্কেটের অ্যালগো সিস্টেম আছে, এই অ্যালগোর মাধ্যমে আমরা কি আস্তে আস্তে ঢুকবো। এখন ভাইয়া যে ভিডিওর কথাটা বললেন, ক্লাস ভিডিও, এগুলো আমরা যদি যেগুলো পাবো সেগুলো কোথায় পাবো ভাইয়া? ইউটিউবে পাবেন। আজকের থেকেই মানে আজকে ফার্স্ট ক্লাস আপনাদেরকে দেওয়া হবে, যেটা হচ্ছে 1 নাম্বার ক্লাস। ইউটিউব চ্যানেল লিংক কি আমাদের গ্রুপে দিবেন? হ্যাঁ দিব, অবশ্যই দিব। আপনারা সাবস্ক্রাইব কইরা ক্লাসগুলো করতে থাকেন, ওকে? জি ভাইয়া, ধন্যবাদ। শুভ ভাই, ভাই কিছু কইবেন? হ্যাঁ ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারতেছি ভাই। ভাই হচ্ছে গিয়ে যে কারেন্সি পেয়ারে আপনি আরেকটা ওই যে মেজার টুলসটা দিয়ে একটা টান দেন, যে হচ্ছে গিয়ে ওখানে ওই আপনার পিপসের যে হিসাবটা ওটা একটু প্যাচ লাগতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। মনে করেন যেটা হচ্ছে আপনি আমরা যেটা একটু আগে যেটা শিখতেছিলাম, ধরেন 10 পিপসে 1 পিপস, হ্যাঁ? তো ওই হিসাব করলে কিন্তু আমি দেখতেছি যে ওই স্টকের ক্ষেত্রে বা আপনার এই আপনার ইয়ার ক্ষেত্রে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যেভাবে দেখছি হিসাবটা, তো ওইভাবে মনে হচ্ছে যেমন ধরেন 0.892 যেটা, এটা পিপস হওয়ার কথা না, যেমন এটা 89.2, এটা পিপেস, এটা পিপ হবে আর এটা পিপিস হবে। তাহলে হচ্ছে গিয়ে এখন আপনার কোশ্চেন আইতে পারে ভাই যে পয়েন্ট নিয়ে, তাই তো? মানে এই সংখ্যা, এই তখন আপনি এগুলো মাথা থেকে ছাড়তে হইব ভাই, ঠিক আছে? ইজিলি টপিকগুলা মানে যতটুকু আপনাদের জন্য সহজ হয় এগুলো এইভাবে আপনাদেরকে বুঝাইতেছি। তাহলে হচ্ছে ভাই মানে কারেন্সির ক্ষেত্রে আমি ধরতে পারি যে হচ্ছে আপনার এখানে হচ্ছে 892 পিপেস, তার মানে হচ্ছে 89 পিপস। ও আচ্ছা, বলতেছেন 0 পয়েন্টটা বাদ দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যখন বড় ধরনের মেজর করবেন তখন এই জিরো ফিল আপ হয়ে যাবে। ধরেন এখান থেকে আপনি এই পর্যন্ত টানছেন, এখন হয়ে গেছে ভাই 0 আর 0 নাই, এখন কি হয়ে গেছে পিপেস 2579, তার মানে হচ্ছে 2000 এর 2, মানে 2000 হবে 200 আর 500 এর হবে 5, মানে কি 250। জি জি জি, আর 69 হয়ে যাবে 70। জি ভাই, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। এই আজকে ক্লাস তো অনেক লম্বা হয়ে যাবো, তো ক্লাস সমস্যা হইব লম্বা হইলে? তারপরে আমরা পিপস আশা করি ক্যাপচার করতে পারবো, তাই না? ভাই 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 সবাই মিউট করেন এখন। বলেন পিপস বুঝতে পারছেন সবাই? রাকিব ভাই মিউট করে না কেন? ওকে, পিপস বুঝতে পারছেন সবাই? কারো পিপস নিয়ে কোনো ঝামেলা নাই? ওকে, আচ্ছা রাবেকা সুলতানা আপু বলেন আপনার কি কোশ্চেন? ক্লাস হচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে স্কেলটা আমরা মোবাইলে কিভাবে নিব? আমরা তো সবাই মোবাইলের জন্য ভিডিও বানাই দিতে হইব, ওয়েট করেন, ঠিক আছে? স্কেলটা আসলে তো নেয়ার মনে হয় মোবাইলে কোনো পদ্ধতি নাই, যেভাবে আপনি সুন্দর করে হ্যাঁ, এখানে মানে ডেস্কটপের ভিউ একরকম আর মোবাইলের ভিউ আরেক রকম। ওকে, ইনশাআল্লাহ ভিডিও পাবেন, টেনশন করেন না, ভিডিও দিয়ে দেওয়া হবে ইউটিউবে। ওকে, তার মানে আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা পিপ সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে ভলিউম। আর ভলিউম কি জিনিস, তারপরে হচ্ছে লেভারেজ জানবো, স্প্রেড জানবো, কমিশন জানবো, তারপরে শেষে জানবো এসএলটিপি। তো ভলিউম মার্কেটের ধরেন আপনার কাছে, আর ভলিউম জানার আগে লেভারেজটা জানি। লেভারেজ হচ্ছে
লেভারেজ হচ্ছে ব্রোকার আপনাকে পাওয়ার দেয়। লেভারেজ লেখেন, লেভারেজ হচ্ছে ব্রোকার আমাকে পাওয়ার দেয়। কি পাওয়ার দেয়? আপনাকে বিজনেস করার পাওয়ার দেয়। যেমন আপনার এই মার্কেটে যেহেতু এক একটা প্রাইস অনেক হাই না, 4,000, তারপর হচ্ছে বিটকয়েনের প্রায় হচ্ছে 80,000, তারপর হচ্ছে নাসদাকের হচ্ছে প্রায় 29,000, সব বিগেস্ট মানে অ্যামাউন্টের, তাই না? তো ব্রোকার আপনাকে এত অল্প ডলার নিয়ে, মনে করেন যে $100 নিয়ে আপনি তো এই মার্কেটে টিকতে পারবেন না। এদের সাথে কি পারবেন না। তো এর জন্য ব্রোকারে কিছু ফ্রি এর বদলে এখন ফ্রি কখন নেই? ফ্রি নিবে যখন আপনি ওই লেভারেজটা ট্রেডে ইউজ ভাই কারেন্সি পেয়ারের হিসাবটা বলছিলেন নাকি? হ্যাঁ, কারেন্সির হিসাব তো বললাম না, বলা হয় নাই মেবি। একটু আগে তো বললাম যে এখানে কে জানি বললো জিরো আছে, পরে আমি যে টাইনা টান দিয়ে পুরো শেষ করে দিলাম যে জিরোটা সহ জিরো থাকবে না। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। লেভারেজ হচ্ছে কি ভাই, কি ব্রোকার পাওয়ার না? হ্যাঁ, বলি আগে শুনুন। লেভারেজটা হচ্ছে ব্রোকার আপনাকে পাওয়ার দেয়, ব্রোকার পাওয়ার না। ব্রোকার আপনাকে পাওয়ার দেয়। আপনাকে কি পাওয়ার দেয় জানেন? লেভারেজে মনে করেন যে অনেক সময় লেখা থাকবে 1.100, 1.200, ঠিক আছে, 1.300, ঠিক আছে। আবার এইভাবে অনেক পর্যন্ত আছে। অ্যাটলিস্ট অনেক ব্রোকারে দেয় হচ্ছে 2,000 পর্যন্ত। কি দেয়? 2,000 পর্যন্ত। তো তার মানে সে বুঝাইতেছে আপনাকে ওইখানে অ্যাকাউন্ট যখন করবেন তখন অপশন থাকবে যে আপনি কি $1 সমান $100 পাওয়ার নিবেন, না $1 সমান $200 পাওয়ার নিবেন, $1 সমান 300 নিবেন। এইভাবে হচ্ছে 2,000 পর্যন্ত অনেক ব্রোকারে দেয়। বাকি আমরা যে ব্রোকার ইউজ করব সেটাতে হচ্ছে 500। ভাই বেশি লেভারেজ নিলে লসের সংখ্যাও কি, যখন প্রফিটও যেমন বড় করবেন, লস করার ক্ষেত্রেও কি বড় লস হইব। তো লুপ করা যাবে না এই মার্কেটে। আগেই বলে দিতেছি, মার্কেটে থেকে টাকা কামান কোনো প্রবলেম নেই, কিন্তু নিজের লুপটাকে বা নিজের খায়সাতকে অথবা নিজের যে চাহিদাকে কি করতে হইব, একটা মানে পর্যায়ে আইনে রাখতে হবে। অতিরিক্ত চাহিদা করা যাবে না। তো এর জন্য হচ্ছে ব্রোকারের ডাইরেক্ট সরাসরি হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট। এটার বেশি গেলে আমি মনে করি যে ভাই অনেক প্রবলেম হয়ে যায়। কারণ $1 সমান $500 আপনার পাওয়ার দেওয়া হইতাছে, বুঝতেছেন? তার মানে আপনি $100 ডিপোজিট করলে কে বলতে পারবেন $100 যদি ডিপোজিট হয় তাহলে 500 হয়, তাহলে 100 তে কত হয় কে বলতে পারবেন? $100 যদি কেউ ডিপোজিট করে 50,000। 50,000। তার মানে আপনি এখন বিটকয়েনের বরাবরই যা করতে পারবেন, মানে হাফ তো বিটকয়েন কিনতে পারবেন। গোল্ড যে প্রাইস ওই হিসাবে গোল্ড কতগুলা কিনতে পারবেন? $50,000 দিয়ে, ঠিক আছে। তো এই মার্কেটে ট্রেড করার জন্য লেভারেজ নিতে হবে। ওকে, লেভারেজ নিতেই হবে, নাহলে আপনি এই মার্কেটে মানে টিকতে পারবেন না। মিনিমাম হইলেও আপনাকে এটা নিতে হইব, 1.100 নিতে হইব। ওকে, তো এইটা নিতে আপনার সুবিধা কি হইব? সুবিধা কি জানেন? মার্কেটের যে একটা ভলিউম আছে, লট সাইজ লেখেন, লট এন্ড হচ্ছে ভলিউম সেম, লট এন্ড ভলিউম সেম। তো আপনার যদি $100 থাকে তাহলে আপনি লেভারেজ ছাড়া মাত্র কিছু ভলিউম ইউজ করতে পারবেন। মনে করেন কিছু ভলিউমের আগে লেখেন ভলিউম 3 প্রকার। লেখেন ভলিউম হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড, 2 নাম্বার হচ্ছে মিনি লট, স্ট্যান্ডার্ড লট এবং হচ্ছে কি মিনি লট। ওকে, 3 নাম্বার হচ্ছে ম্যাক্রো, লট। ক্লিয়ার? লট সাইজ কেমন? এই লটের উপরে হচ্ছে আপনার প্রফিট লস। আপনি যদি লট সাইজ কম নেন তাহলে প্রফিটও কম হবে, লসও কম হবে। আপনি যদি মিনি নেন তাহলে প্রফিটও একটু বেশি হইব, লসও একটু বেশি হবে। স্ট্যান্ডার্ড নিলে প্রফিট অনেক বেশি হইব,
লট সাইজ অনেক বেশি হইব, মানে সরি লসও বেশি হইব। বুঝতে পারছি? ম্যাক্রো না মাইক্রো ভাই একবার বলেন, বুঝি নেই ভাই। বলতেছি এটা আর একবার বলেন। যদি আপনি মানে যদি আপনি স্ট্যান্ডার্ড নেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড লট ইউজ করলে প্রফিট যেমন বেশি হবে লসও তেমন বেশি হবে। যদি মিনি নেন, মিনি লটেও কি প্রফিটও মোটামুটি বেশি হবে, লসও মোটামুটি বেশি হবে, মানে তেমন বেশি না, ওই পরিমাণ হইব। আপনি যদি কি নেন ম্যাক্রো লট নেন, তা ম্যাক্রো লটেও সেম, কি সেম বলতে কি প্রফিটও কম লসও কম। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তো আমরা যদি বিজনেসে বেশি লাভ চাই, তো রিস্ক তো থাকে বেশি, তাই না? যে বিজনেসে আপনি বেশি লাভ চাইবেন ওই বিজনেসে কি রিস্ক হয়ে যাবে বেশি। যে বিজনেসে আপনি আস্তে আস্তে গ্রো করবেন ওই বিজনেসে রিস্ক কম, কিন্তু আপনি একটা দিনে যে কি করতে পারবেন, নিজেকে গ্রো করতে পারবেন। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। বুঝতে পারছেন? এখন লট সাইজের আমরা হিসাব ম্যাক্রোটা দেখব। ওকে, ম্যাক্রো হচ্ছে 0.01 থেকে নিয়ে 0.09 পর্যন্ত। তো এটা যদি আমি ট্রেড করি তাহলে সমান সমান পার পিপসে, ঠিক আছে, দাঁড়ান পার পিপসে আপনার 0.10 সেন্ট হয় লস হইব নয় প্রফিট হইব। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া। তারপর হচ্ছে মিনি লট 0.10 থেকে নিয়ে 0. কত হবে 90। আপনি যত লট বাড়াইবেন, ঠিক আছে, সমান সমান আপনার পার পিপসে, ঠিক আছে, পার $1, হ্যাঁ $1, রাইট। কিন্তু 90 নিলে কিন্তু অনেক বেশি প্রফিট, মানে প্রফিট হইব লস হইব, ঠিক আছে। এটা আস্তে আস্তে শিখবেন যখন ট্রেডিং এ অ্যাপ্লাই করবেন, বা আমি যখন সামনে আরো ক্লাস নিব তখন আরো বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড 1 থেকে নিয়ে সিএফডি মার্কেটে 100 পর্যন্ত। সমান সমান $10। যে 100 নেন তাহলে মাল্টিপল করেন, যে 1 লট নিলে আমার $10 প্রফিট হইলে $100 কত প্রফিট হবে এক টিপে। নোট করছেন সবাই? এই টপিক নোট করছেন? জি তাতে কি বুঝতেছেন? ক্লাস বুঝতেছেন কি পড়ানো হইতাছে? জি ভাই বুঝতেছি। ওকে, তাহলে আমরা কি জানলাম? লেভারেজ সম্পর্কে জানলাম, এবং হচ্ছে ভলিউম সম্পর্কে জানলাম, এবং আমরা জানছি পিপ সম্পর্কে। এখন জানবো স্প্রেড আর কমিশন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ভলিউম আর পিপস এর সাথে একটা কোলাবরেট দেখবো আমরা, মানে এটা কিভাবে আমরা প্রফিট এবং লস মানে করা যেতে পারে। ওকে, আচ্ছা আসেন আমরা স্প্রেডটা কিভাবে হয়। স্প্রেডটা হচ্ছে মনে করেন এই মার্কেটে করা যায় কিনা একটু দেখি আগে। এই মার্কেটে স্প্রেড আনা যাইতে পারে, আমি একটু সিটিং এ যাই দেখতেছি।
সিম্বল ভলিউম বাইসেপ আরে ঠিক টাইমে যে পাই না, এটাই তো প্রবলেম। বিডাক্স, ওকে পাইছি। ওকে দেখেন, এই যে নিচে একটা দাগ উপর একটা দাগ, তাই না? নিচে একটা দাগ উপর একটা দাগ, তো এইটাকে বলে হচ্ছে বিড আর আক্স। কোনটারে? এই যে একটা, এইটা একটা। তো মার্কেট কিন্তু এখানে দুটোটাই কিন্তু লাফাইতেছে। মাঝখানেরটা মনে করেন যে এটা হচ্ছে এই ক্যান্ডেলের মুভমেন্ট, ঠিক আছে? এই দেন মার্কেট বিডাক্স কি করতেছে, এটার সাথে নিচে যাইতেছে উপরে যাইতেছে। তো আপনি যখন সেল করবেন তখন এই রেটে যায় পড়বে। আপনি যদি বাই করেন তাহলে এটার নিচে যায় পড়বে। এটার মাঝখানে যে দূরত্বটা, ঠিক আছে, এটা ব্রোকারের মেটা ফাইভে আরো ছোট। এইটা হবে অ্যাটলিস্ট আপনার হচ্ছে স্প্রেড। এর মাঝখানে প্রফিট মানে যা হবে এটা হচ্ছে ব্রোকার নিয়ে নিবে। তার মানে আমি একটা জিনিস আপনার ন্যাচারাল বুঝাই। মনে করেন যে আপনি এই জায়গায় বাই করছেন, বাই পড়ছে নিচে, এটাতে বাই পড়ছে, দুইটা সহ তো লাফাইতেছে, তাই না? তো এইটা যে পর্যন্ত এই এরিয়াকে ক্রস না করবে এই পর্যন্ত আপনি প্রফিট দেখবেন না। তার মানে হচ্ছে ও এই এরিয়ার মধ্যেই হচ্ছে কি এই মার্কেট এই পর্যন্ত গেলে হচ্ছে আপনি প্রফিট বুক করতে পারবেন, মানে এরপর থেকে প্রফিট আপনার কাউন্ট হবে। এর মাঝখানে যে প্রফিটটা, এই প্রফিটটা হচ্ছে ব্রোকারে নিয়ে নেবে, ঠিক আছে? এটা সামান্য ভাই, এটা ভাই আপনি যখন দিনে $10 কামাইবেন, ওই যদি মানে প্রত্যেক ট্রেডের থেকে 5 সেন্টও নেয় বা 10 সেন্টে করে নেয়, আপনার ভাই গায়ে বাজবে না। আমাদেরই বাজে না, আপনাদের কেমনে বাজবে? কারণ ব্রোকার ইউজ করতেছেন, সে তো আর আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করতেছে না, আপনার ট্রেডের থেকে সে কমিশন কাটা নিতেছে। কারণ যেহেতু তার ইন্টারন্যাশনাল ইয়ের থেকে কি আপনি ট্রেড করতেছেন। এটাকে বলে কি বিক্স আর্ট, মানে একটাকে বলে আক্স আর একটা হচ্ছে বিট। ওকে, তো এই দুইটার মাঝখানে হচ্ছে কি স্প্রেড, এটাকে বলে স্প্রেড। ক্লিয়ার? বুঝাতে পারছি ভাই? বুঝছেন? জি ভাইয়া। এটা মেটা ফাইভে আরো সুন্দর করে ইউটিউবের ভিডিও আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন। ওকে, লেভারেজ, স্প্রেড, কমিশন। এখন কোন মহাদয়া জয়েন হয়? আর জয়েন করা মনে হয়। কমিশন কি? কমিশন হচ্ছে ইসিএন ব্রোকারে তারা হচ্ছে জিরো স্প্রেড নামের কোন অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে হচ্ছে আপনি ট্রেডে প্রফিট করেন বা লস করেন, সে অ্যাকাউন্টে একটা ফি কাটা নিবে। এটা হচ্ছে ইসিএন ব্রোকারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইসিএন ব্রোকারের ক্ষেত্রে। আরেকটা কমিশন আছে, যদি আপনি কোন ট্রেড রাত 12টার থেকে নিয়ে আসেরা, যেহেতু মার্কেট 23 ঘন্টা চলে, কয় ঘন্টা চলে? 23 ঘন্টা। 1 ঘন্টা যে মার্কেট অফ থাকে, ওই মার্কেট অফ টাইমে যদি আপনি ট্রেড হোল্ড করেন, ধরেন আপনি একটার দিকে একটা ট্রেড ওপেন করছেন, আপনার টিপিতে যাইতে যাইতে ধরেন মার্কেট অফ হয়ে গেল, তো আপনি কিন্তু ট্রেডটা কাটেনও নাই, কিছুই করেন নাই। তার মানে এই ট্রেডটা অফ, মানে এই ট্রেডটা যে অফ হয়ে রয়েছে, এখন ইন্টারন্যাশনাল সার্ভারে তো চালাইতে হইব না? তো ইন্টারন্যাশনাল সার্ভারে চালায় কে? ব্রোকারে চালায়, ঠিক আছে? তো এইটা ইন্টারন্যাশনাল সার্ভারে যেহেতু ব্রোকারে চালায়, তো এর জন্য সে একটা ফি কাটা নেয়, ঠিক আছে? এর জন্য আমি সবসময় সাজেস্ট করি যে দিনের ট্রেড দিনেই ক্লোজ করা বেটার। মানে মার্কেট অফ, আমি অনেক ভাই, আমি মানে বিশেষ করে বলি, আমার এমনও গেছে ভাই, একটা ট্রেড ওপেন করছি, $60 পর্যন্ত আমার ফি কেটে নিছে, মানে ওই যে শুধু ওই 1 ঘন্টা মার্কেট অফ ছিল দেখা। তো আমার লট সাইজ অনুযায়ী ভাই ফি কাটে বেশি। ওকে, বিষয়টা বুঝাইতে পারছি আশা করি। আমি সিটিংটা অফ করে দিই।
ঠিক আছে। তো আমরা ভলিউম সম্পর্কে জানলাম, লেবারের সম্পর্কে জানছি, স্প্রেড সম্পর্কে জানছি, এবং হচ্ছে কমিশন সম্পর্কে জানলাম। তারা একটা কমিশন কাটে, কি কারণে কাটে? দুইটা কারণে কাটে। ওকে, এখন লট সাইজ আর পিপস কিভাবে হিসাব করব? এখন আসেন আমরা মার্কেটে একটু অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই বলতে কি, আজকে আমরা যে ট্রেড করছি ট্রেডটা দেখব। ওকে, আমরা 5 মিনিটে যাইতেছি। ওকে, দেখেন আজকে আমাদের প্রপার দুইটা ট্রেড ছিল। কয়টা ট্রেড? দুইটা ট্রেড ছিল। ফার্স্ট ট্রেড এইখান থেকে ওপেন হয়েছে এই পর্যন্ত গেছে, আমাদের এসএল আরো নিচে ছিল, আমরা এসএল ফিল করছি। এসএল মনে করেন যে এই পর্যন্ত ছিল, আর এই পর্যন্ত মার্কেটে প্রফিট বুক করা হয়েছে। ঠিক আছে, আমরা এন্ট্রি নিয়ে এই পর্যন্ত উপরে মার্কেট এই লেভেল পর্যন্ত, তাহলে কত পিপস বলেন? এটা কিন্তু 70 পিপস। 70 পিপস মার্কেটে আমরা কত এক ট্রেডে 70 পিপস। ওকে, আচ্ছা এখন আমাদের এসএল ছিল কত পিপস? এসএল ছিল কত পিপস? 20 পিপস। এখন আসেন আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি। ওকে, তাহলে মার্কেট মুভমেন্ট দিছে 70, কত পিপস দিছে? 70 পিপস। এখন যেহেতু লট সাইজ জানছি 0.01 লটে গুণ হচ্ছে 70, আর এটার সাথে মাল্টিপ্লাই করবেন 10 অলওয়েজ। ঠিক আছে, পিপসের পরে 10 দিলেই আপনি কত পিপস প্রফিট করছেন এটা চলে আসবে। দিলেন, তার মানে হচ্ছে $60। প্রথম হচ্ছে লট সাইজ, লট সাইজ গুণের সাথে হচ্ছে পিপস গুণ দিবেন, পিপস গুণের সাথে হচ্ছে 10 হচ্ছে পিপেস। 10 কি? পিপেস। ওকে, আমি আবার বলতেছি, ধরেন এটা হচ্ছে কি ম্যাক্রো ছিল, ম্যাক্রো কি ছিল? ম্যাক্রো। এই ধরেন 0.0 কেউ যদি 9 লটে ট্রেড করতো, গুণ হচ্ছে 70 70 পিপস, তারপরে হচ্ছে মাল্টিপল কত? 10 পিপেস, চলে আসতেছে সে $63 প্রফিট করতো। ওকে, সেমি যদি কেউ 1 লটে ট্রেড করতো, গুণ হচ্ছে 70 পিপ, তারপরে হচ্ছে মাল্টিপল হচ্ছে পিপেস 10, $700 প্রফিট করতো। এখন ওই যে আমার যে 20 পিপস এসএল ছিল, তাহলে আমি লস করতাম কত যদি মার্কেট আমার এগেইনস্টে যাইতো? ঠিক আছে, তাহলে আগে 0.01 দিয়া হচ্ছে পিপেস মাল্টিপল 10, তার মানে আমার $2 লস। আর কেউ যদি 0.9 দিয়া যদি লস করতো, 20 মাল্টিপল 10, সে লস করতো $18। ওকে, তারপরে হচ্ছে কেউ যদি 0.10 নিত, 10 নিয়ে 20 পিপ মাল্টিপল হচ্ছে 10, সে তাহলে কত লস করতো? $20। ওকে, আর যদি কেউ 1 লট মানে স্ট্যান্ডার্ডের লট যদি ইউজ করতো, ভলিউম ইউজ করতো, 20 গুণন হচ্ছে কত? 10, $200 লস করতো। সেম আরেকটা ট্রেড। ওকে, সেম ট্রেড হচ্ছে, এটা কত পিপ কে বলতে পারবেন? কারণ আমি এখান থেকে এই পর্যন্ত কত পিপ? 110 পিপ। 110 পিপ। 110 পিপ আমরা কিন্তু লাইভে ট্রেড করছি, মানে টোটাল হচ্ছে প্রায় 180 পিপ আমরা লাইভে ট্রেড করছি টোটাল। ওকে, তাহলে এখন আপনি হিসাব করে দেখেন, তাহলে 110 পিপ যদি 0.011 গুণ হচ্ছে 110 পিপ গুণ হচ্ছে পিপস, পিপেস মাল্টিপল হচ্ছে, সে ইজিলি $11 প্রফিট করতো। এটাই যদি 0.0 মনে করেন যে 50 নিল, মনে করেন যে মিনি লটে ট্রেড করতেছে, ঠিক আছে, গুণ হচ্ছে 110 গুণ হচ্ছে 10 পিপেস, $550 প্রফিট করতে পারতো। ঠিক আছে, লসেরটাও হিসাব করবো, ওয়েট করেন। 0 হবে না, স্ট্যান্ডার্ডে চলে গেলাম। ঠিক আছে, 1 লট গুণ হচ্ছে 110 মাল্টিপল হচ্ছে 10, তাহলে হচ্ছে কত আসে? $1100 প্রফিট করবে। এখন আমাদের এসএল কত ছিল? আমাদের ফার্স্টে এসএল এন্ট্রি পয়েন্টে আনা রাখা হয়েছিল
এসএল ঠিক করে দিতেছি। এসএল ছিল হচ্ছে ফার্স্টে এই পর্যন্ত, ওয়েট করেন, ফার্স্টে ছিল এই পর্যন্ত এসএল ছিল 33 পিপস। কত? প্রায় 335 পিপেস এই যে দেওয়াই আছে, দেখেন এই যে 33 পিপ আর হচ্ছে 335 পিপেস। ওকে, তো আমরা এটা হিসাব করব। যদি আমরা লস করতাম, 0.01 মাল্টিপল 33 মাল্টিপল হচ্ছে 10, কত লস হতো? $3.33। আবার 0.0 ধরেন 15 থেকে মানে মিনি লটে ট্রেড করতেছে, ইয়ে হচ্ছে 33 মাল্টিপল হচ্ছে 10, এটা লস কত হইতো? প্রায় প্রায় $50, প্রায় 50। এখন কেউ যদি ওয়ান লটে ট্রেড করতো এই জায়গায় 33, তাহলে সে কত লস করতো? $330 লস করতো। বিষয়টা বুঝাইতে পারছি ভাই? তো এর জন্য এসএল হচ্ছে এন্ট্রি পয়েন্ট আইনা রেখে দিছি। যখন মার্কেট দেখলাম উপরে উঠে গেছে, তখন আমি জিরো রিস্ক, আমার আর রিস্ক নাই। যদি আমার এন্ট্রি পয়েন্ট আমার লস হবে না, ঠিক আছে? আমার প্রত্যেকটা ট্রেড আপনাদেরকে তো ইয়েতে দিছি, টেলিগ্রামে তো দেওয়াই হয়। তো প্রত্যেকটা পয়েন্ট ধৈরা ট্রেড মানে আমি নিজে করাই, বাকিরা কি করে আমি জানি না। বাকি আমি চেষ্টা করি যে আমি যেই কাজগুলা করতেছি প্রত্যেকটা নলেজ দিয়া এবং যা শিখাইতেছি এটার উপরে লাইভ এসে ট্রেড দেওয়ার ট্রাই করি। ওকে, তো আশা করি ক্লাসের যে ভলিউম, লট সাইজ, তারপরে হচ্ছে পিপস, এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি। ওকে ভাই, আপনার আওয়াজ কমে গেছে, 43 জন আছেন, মনে হয় ঘুমায় গেছে অনেকেই, না? না ভাই আছি। আচ্ছা, এই হ্যান্ড রাইজ করেন তো, সবাই আছেন কিনা দেখি। 43 জনের মধ্যে কতজন আছেন সজাগ? হ্যান্ড রাইজ করেন সবাই। সবাই হ্যান্ড রাইজ করেন দেখি কতজন সজাগ আছেন। মিনিমাম 35 জন থাকা চাই। কমে যেতেছে আবার। আচ্ছা, 28 জন। আবু সালে ভাই এতক্ষণে জয়েন হলো হইব 30 জন। খুঁজে পাইছি। হ্যাঁ, হ্যান্ড রাইজ যে ফোনের মধ্যে যারা ফোন দিয়ে জয়েন করছেন তাদের খুঁজে পাওয়া একটু হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এখানে হ্যান্ড রাইজ আছে যারা ল্যাপটপ। ওকে, 32 জন, মাশাআল্লাহ, মানলাম যে আপনারা মোটামুটি সজাগ আছেন। ক্লাস কতটুকু বুঝতে পারছেন সেটা তো আমি জানি না। তো ভাইয়া যে টাইম ফ্রেমের বিষয়ে একটু যদি বলতেন। টাইম ফ্রেম বলে দিব ভাই, ফ্র্যাকটাল নেচার আলাদাই আছে। এটা কে আসছে? ওকে, এখন কথা হইতাছে দুইটা টপিকে কিন্তু ক্লাস সব শেষ হয়ে গেল, তাই না? ক্লাস কিন্তু প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা কিন্তু বাইরের আলোচনা করছি, বাইরে আপনাদেরকে আলোচনা করতেছি। তো ওকে, এখন এসএলটিপি কি? এসএল আর টিপি হচ্ছে এই যে আমরা ইয়েতে দেখলাম যে এসএল টিপি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে জায়গা যেখানে আপনার অটোমেটিকলি ট্রেড, মানে আপনি যদি এসএলটিপি লাগায়, ধরেন আপনি এসএল লাগাইছেন এই জায়গায়, এটা হচ্ছে আপনার এসএল এরিয়া। আমি দাগ দিয়ে দিতেছি, এটা হচ্ছে এসএল এরিয়া, আর টিপি এরিয়া হচ্ছে এটা। আপনি এই জায়গা থেকে বাই করছেন, মার্কেট কি করছেন? মার্কেট হচ্ছে বাই, ঠিক আছে? মার্কেট এখান থেকে কি করছেন? বাই করছেন। তো তার মানে কি আপনি এসএলটিপি যখন লাগাবেন, আপনি এসএলটিপি লাগায় হয় আপনি লস করবেন আর নয় প্রফিট করবেন। যখন আপনার অ্যানালাইজ সঠিক থাকবে যে আপনি প্রেডিক্ট করছেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, তখন আপনি বুঝবেন যে আমি এসএলটিপি লাগায় ঘুমাই যান বা কাজ করেন, যেটাই করেন, যখন আপনি মার্কেটে মানে টেকনিক্যালে মাস্টার হয়ে যাবেন, তখন এসএলটিপি লাগায় কি ওভারঅল আপনি কি ঘুমান অথবা করেন, কাজ করেন, দেখবেন অটোমেটিক হয় আপনার লস হয়েছে না অটোমেটিক আপনার প্রফিট বুক হয়ে গেছে। এসএলটিপি নিয়ে ইউটিউবে ভিডিও থাকবেই, ওই এই মানে এই ভলিউম, লট সাইজ কিভাবে কি চেঞ্জ করবেন। তো এইটারও সেম, যদি আমি এসএলটিপি
যেরকম হচ্ছে আমার এসএল ছিল এখানে, যেহেতু আমি নগদ মার্কেটে ছিলাম, মানে মার্কেট চলাকালীন অবস্থায় ছিলাম, তো এইখান থেকে ট্রেড ওপেন করছি, মার্কেট প্রফিট দিছে, আবার প্রফিট কমে আসছে, আবার কি আমার টিপি হিট করছে, আবার কিছু করা লাগে নাই। আমি যদি টিপি না দিতাম তাহলে মার্কেট আমাকে প্রফিট দিতেই থাকতো এবং হুট করে দেখতাম কি মার্কেট নিচে এসে বসছে। আমি টপিকটা বুঝাইতে পারছি? এর জন্য আপনি কি পরিমাণ প্রফিট নেবেন, কত পিপস প্রফিট নেবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে, এবং কত পিপস আপনি এসএল নেবেন, মানে স্টপ লস নেবেন, যে মার্কেট বাই চান্স যদি আপনার এখান থেকে মার্কেট নিচে আসতো, আইসা হচ্ছে কি আপনি যদি এসএল না লাগান অটোমেটিকলি আপনার ব্যালেন্স খালি হয়ে যেত। যদি মার্কেট কি নিচে চলে যেত, অটোমেটিক আপনার ব্যালেন্স খালি হয়ে যেত। এর জন্য হচ্ছে আপনি কত লসে আপনি মার্কেট কাটতে চান, সেটা কি $2, সেটা কি $5, না সেটা কয় ডলার, এইভাবে হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস হিসাব করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এসএলটিপির বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। ভাই আরেকবার বলেন তো এসএল আর টিপি বিষয়টা। এসএলটিপি, এসএল হচ্ছে স্টপ লস, মানে আপনি কি পরিমাণ লস হইলে আপনার ট্রেড ক্লোজ করে দিতে চান, তো একটা এরিয়া নির্ধারণ করে দেওয়া, ঠিক আছে? আবার কি পরিমাণ প্রফিট হলে, মার্কেট তো অনেক উপরে যাইতেও পারে, আবার অনেক নিচেও চলে যেতে পারে, তো কি পরিমাণ প্রফিট, টেক প্রফিট নিলে আপনার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, এটাকে বলে টিপি। টপিক বুঝতে পারছেন? জি ভাই পারছি। থ্যাংক ইউ। তারপর আসি ব্রোকার অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে? এটার গাইডলাইন কে দিবে? সাব্বিরে দিবে। সাব্বিরে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাব্বিরকে নক দেন, ঠিক আছে? সাব্বির হচ্ছে অ্যাকাউন্ট করাই দিবে। আশা করি টপিকটা ক্লিয়ার হতে পারছেন। যেই অ্যাকাউন্ট করেন। আর আরেকটা বিষয় বলি, যদি কেউ মানে হয়তো নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন, ঠিক আছে, আমরা যে ব্রোকার সাজেস্ট করব, তো এই ব্রোকারে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে হয়তো আপনাদের ডিপোজিট উইথড্রতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমরা ফুল সাপোর্ট দিতে পারবো। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তো এই বিষয়ে যে টপিকে যে উইথড্র এবং ডিপোজিট, ফাস্ট উইথড্র এবং ফাস্ট ডিপোজিট প্রসেস, যে বিষয়টা, সেই প্রসেসটা হচ্ছে আপনারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করবেন। এই বিকাশ, নগদ অথবা ব্যাংকিং সিস্টেমে যাওয়ার দরকার নেই, ক্রিপ্টোকারেন্সিতে করবেন। এটা হচ্ছে খুব দ্রুত হবে। যদি প্রবলেম হয় আমরা যে ব্রোকার সাজেস্ট করব, যদি প্রবলেম হয় বা আমরা সাথে সাথে এটা সাপোর্ট দিব। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। বুঝছেন আপনারা? ভাই আমরা ট্রেড করব কি এক্সচেঞ্জ? ভাই এটা কি অন্যদিন ক্লাস বললে গিয়ে যাই বুকারে? না, ব্রোকারের ক্লাস এই যে সাব্বিরের সাথে কথা বলবেন, এসবি সাব্বির। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখবেন আপনাদের গ্রুপের নিচে কি দেওয়া আছে, গ্রুপের নিচে হচ্ছে কমিউনিটি অ্যাডমিন চাপ দিলে হচ্ছে ইসিআর আসবে আর এসবি সাব্বির আসবে, অথবা এসবি সাব্বিরের নাম না আসলে নাম্বার আসবে দুইটা, একটা লাস্টে 44, এটাতে না, আর একটা নাম্বার আছে। তো এসবি সাব্বিরকে নক দিলে আপনারা সরাসরি কি করতে পারবেন, ওনার সাথে কথা বলতে পারবেন। বুঝাইতে পারছি? ওকে, এখন হচ্ছে আমরা একটু কোশ্চেন পর্বতে যাব। কার কি কোশ্চেন আছে আন্দাজ করেন। হ্যাঁ, আহমেদ ভাই, শুভ ভাই বলেন। শুভ ভাই, ভাই কোশ্চেনের আগে একটা জিনিস আমি আপনার প্রশংসা করে নিই, সেটা হচ্ছে এই যে আগে আমি ভাবতাম কি আপনার মানে লট সাইজটা যে ক্যালকুলেশনের যে বিষয়টা, ঠিক আছে, জানি না তো, যেহেতু আস্তে আস্তে শিখতেছি, আমি আগে ভাবতাম হয়তো এটা ক্যাপিটালের সাথে সম্পৃক্ত। যদি সাপোজ ধরি আমার ক্যাপিটাল আছে $1000, আমি 0.1 লটে যদি আমি ট্রেড করতে চাই, তাহলে হয়তো আমার মানে আমার সেই ক্যাপিটালের 0.1 যে সাইজটা আমার ওইটা ইউজ হবে। আগে এটা ভাবতাম, আজকে ক্লিয়ার হইলাম ইস্যুটা, ঠিক আছে। আর আরেকটা যেটা কোশ্চেন, যেটা আসলে কোশ্চেন জানতে চাচ্ছি যেটা ভাই, সেটা হচ্ছে ওটা তো সাব্বির ভাইকে মেনশনই করে দিছেন, তবে আপনারা যে ব্রোকারটা ইউজ করেন ওই ব্রোকার সম্পর্কে যদি কিছু মানে ইনফরমেশন দিতেন আর কি।
আমাদের ভাই, ব্রোকার ধন্যবাদ। হচ্ছে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড কম্বিনেশন ব্রোকার। এটা অফিস ইন্ডিয়াতে আছে, দুবাইয়ে আছে। তো লিস্ট অনেক ব্রোকার থেকে আমার অফার আসে যে ভাই আমাদের ব্রোকারে এসে কাজ করেন, ফুল সাপোর্ট দেওয়া হবে। তো ইন্ডিয়ার যে একজন লোক রুবিনা ঠাকুর, ঠিক আছে, ওনার সাথে আমার অনেকদিন আগের থেকে পরিচয়, প্রায় দেড় দেড় 2 বছর হবে। তো উনি আমাকে প্রপার হেল্প করে এবং আই থিঙ্ক বিগেস্ট অ্যামাউন্ট তার মাধ্যমে উইথড্র দিছি, কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে। তো এর জন্য আমি সাজেস্ট করি, কারণ যেহেতু আমার লুক আছে এর জন্য হচ্ছে সম্পর্ক একটা ভালো। হ্যাঁ, ফারহান জামি ভাই। একটা জিনিস আমার জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে মানে ব্রোকারের নামটা কি বলেন ভাইয়া? ব্রোকারের নাম হচ্ছে ভিটি মার্কেট। ভিপি না? ভিটি না? ভিটি। জি। ফারহান জামি ভাই কি বলতে চাইছিলেন? হ্যাঁ, বলতেছিলাম যে ব্রোকার থেকে সর্বনিম্ন হচ্ছে যে কত ডলার উইথড্র করা যায়, উইথড্র করলে ভালো হয়, আর হচ্ছে যে এটা মাসে কতবার করা যায়, মানে যেটা করলে ভালো হয়। আনলিমিটেড উইথড্র করতে পারবেন আপনি, যদি প্রফিট করতে পারেন আনলিমিটেড ডেইলি 3-4 বার উইথড্র দিতে পারবেন। 3-4 বার, আপনি যত ইচ্ছা তত উইথড্র দিতে পারবেন যদি প্রফিট। মানে সাপোজ দেখা যাচ্ছে যে কেউ আপনার $2 লাখ উইথড্র দিল, সেই ক্ষেত্রে ব্রোকার থেকে প্রবলেম হবে না, মানে এত বড় একটা উইথড্র দিবেন। আপনি যদি 2 লাখ অ্যামাউন্ট উইথড্র দিতে চান, তো এটা বিগ অ্যামাউন্ট, আপনি যদি উইথড্র দেন তাহলে আমাকে একটু দিয়েন যে ভাই আপনার মাধ্যমে অ্যাকাউন্ট আমার, আমি $2 লাখ উইথড্র দিতে চাচ্ছি, তাহলে আমি কারণ উনার মাধ্যমে আমার বিগেস্ট অনেক বড় বড় অ্যামাউন্ট, আপনি তো 2 লাখ, এর থেকে বড় অ্যামাউন্ট উইথড্র হয়েছে অনেক ক্লায়েন্টদের। না, আমি জানতে চাচ্ছি এই কারণে যে অনেকে দেখা যাচ্ছে সিঙ্গেল, মানে একা একা দেখা যাচ্ছে যে একটা ব্রোকার অ্যাকাউন্ট খুলে ট্রেড করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয় কিনা, এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে এরকম কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তো ভাই, মানে অনেকে যদি না বুঝে, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এটার অনেক প্রবলেম থাকে। আপনি অ্যাকাউন্ট ভেরিফাই আগে ডিপোজিট করেন, ডিপোজিট কমপ্লিট নিয়ে নিল, কিন্তু উইথড্র দিতে গেলে যখন দেখবো যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না, তখন তো সে উইথড্র দিবে না, কারণ সে তখন কি ভাববে, ব্রোকার ভাববে যে অন্য কেউ উইথড্র দেওয়ার ট্রাই করতেছে। তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনার হচ্ছে আপনি কয়েকটা কনফার্মেশন দেওয়ার পরে আপনার টাকা উইথড্র হবে। মানে সিকিউরিটিটা অনেক হাই, একটা ব্রোকারের টাকা রাখা মানে উইথড্র যে দিবেন। আমি নিজে আই থিঙ্ক স্ক্যাম হইছি, মানে আমার ডলার আরেকজন উইথড্র দিয়ে ফেলাইছে। যাই হোক, আবার মানে আমাদের পিসি হ্যাক হয়ে গেছিল, ঠিক আছে, তো জিমেল টিমেল ছিল এখানে, তো ব্রাউজার থেকে ওনারা অটোমেটিক ডলার নিয়ে গেছে। তো এটা নিয়ে আমরা ব্রোকারের সাথে অনেক ঝামেলা করছি। পরে ব্রোকার বলছে ভাই এটা আমাদের মিস্টেক না, পরে সে আমাদেরকে তথ্য দিছে যে অমুক আইপি থেকে অমুকে উইথড্র দিছে। পরে এটা যখন আমরা বুঝতে পারলাম যে না, এটা অ্যাকচুয়ালি স্ক্যাম হয়েছে, মানে আমাদের পুরো পিসি হ্যাক হয়ে গেছিল, ঠিক আছে। এই যে আমরা অনেক সময় অনেক সার্ভারে ঢুকি না, মুভি টুভি সার্ভারে ঢুকার সময় অনেক অ্যাড আসে, ঠিক আছে, তো এই অ্যাড থেকে ভাই সবাই নিরাপদ থাকবেন। বুঝতে পারছি, মানে আপনার হচ্ছে এই ভেরিফিকেশনটা কমপ্লিট থাকতে হয়, থাকলে এটা উঠে যাবে। রাইট। আরেকটা হচ্ছে এমডি ফরিদুল ইসলাম ভাই। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি ট্রেড হচ্ছে ওয়েব ট্রেডিং এ করবো, মানে যে এক্সনেস টার্মিনাল যেখানে? না ভাই, এক্সেস টার্মিনালের মতো বিটি মার্কেটের কোনো টার্মিনাল নাই। আপনাকে অ্যানালাইজ করবেন, আপনার পিসি থাকলে পিসিতে অ্যানালাইজ করবেন, মোবাইল অ্যানালাইজ করবেন, আপনি ট্রেড করতে হবে মেটাফাইভে, আমি সাজেস্ট করি। কারণ আপনি যদি এক্সনেস মেটাফাইভে ট্রেড করবো, বাট অ্যাপসটা কি এক্সনেস টার্মিনাল এটা হবে, মানে ওয়েব ট্রেডিং? আমি বলি, আপনি ওয়েব ট্রেড বলতে কি ব্রাউজার ট্রেডের কথা বলতেছেন, তাই না? জি। মেটাফাইভ কোনো ব্রাউজারের কোনো না, মেটাফাইভে হচ্ছে পিসি ভার্সন আছে আর হচ্ছে মোবাইল ভার্সন আছে। আচ্ছা, আমি শুনছি যে ভাই ওয়েব ট্রেডিং এ ট্রেড করলে হচ্ছে এখানে ডিপিএসএল এরপর হলো মানে অনেক কিছু দ্রুত সেট করা যায়, বাই সেল দ্রুত করা যায়, মানে অন্য কোনো অ্যাপস এর প্রয়োজন হয় না। আপনি একটা কথা বলি, আপনি যে ট্রেডটা ফালাইবেন ঘুরা ফিরা তো এটা মেটা5 যাইবো। হ্যাঁ, তাহলে লাভ হইলো কি? আমার কোন ব্রোকারে একটা ট্রেড ফালাইছেন, ব্রোকার মেটা5 কে দিবে, মেটা5 যে আবার ইন্টারন্যাশনাল ব্রোকারে দিবে। এর থেকে আপনি ব্রোকারের থেকে মেটা5 এর অ্যাকাউন্টটা নিয়ে যদি মেটা5 এ ওপেন করে নেন, এটা আপনার জন্য সুবিধা না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
না বুঝলে তো সাব্বিরে নক দেন, সাব্বির বুঝাই দিব টপিকটা। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। রাবেকা সুলতান আপু, আমার মনে হচ্ছে যে বিটিতে আমার একটা অ্যাকাউন্ট ছিল সম্ভবত, তো ইয়ের কারণে সম্ভবত আমি চালাইতে পারি নাই, আমি সিস্টেমটা আসলে ধরতে পারি নাই। সাব্বিরের সাথে যোগাযোগ করেন যদি মানে এই জন্য আমি অ্যাকাউন্টটা সম্ভবত একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনাদের আরেকটা মনে ক্লাস আমি কোনো কারণে করছি কারোর সাথে, তো এই কারণে আমি আর মানে এখানে ডিপোজিট তারপর হচ্ছে উইথড্র এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হয় নাই, আর ইয়াটা মানে কিভাবে ওই টিপি এসএল এগুলো সেট করতে পারি নাই, এই জন্য আমি আসলে মূলত বের হয়ে গিয়েছিলাম আর কি। তো এটা আসলে সমাধান কোথায় পাবো? এটা সলিউশন প্রপার এসবি সাব্বিরই দিবে, কারণ টেকনিক্যাল মানে এগুলো ব্রোকারের টেকনিক্যাল পার্ট গুলো ওই দেখে, ঠিক আছে। আর এগুলো না বুঝলে তো আসলে বসানো যায় না। হ্যাঁ, এসএলটিপি কিভাবে ফিট করবেন এটার একটা ভিডিও ওই আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এর জন্য আজকে জাস্ট বুঝাইলাম মুখে মুখে, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে ভিডিও সাবমিট করতেছি। ইউটিউবে কষ্ট করা যায়, সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নেবেন, এবং 1 নাম্বার ক্লাস যে হয়েছে ওই 1 নাম্বার ক্লাসের ভিডিওটাও ইনশাআল্লাহ পাওয়া যাবে। ওকে, লিস্ট করে দিচ্ছি। অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাড হওয়ার একমাত্র রিজন হচ্ছে ট্রেডিং রিলেটিভ যে আপনাদের শিক্ষণীয় কিছু লেখা, তারপরে হচ্ছে সাইকোলজি বিল্ড আপ করার জন্য কিছু ভিডিও এবং ট্রেড হিস্ট্রিও দেওয়া হয়, কারণ হচ্ছে আপনারা জানি বুঝতে পারেন কোন ট্রেডটা কিভাবে হয়েছে। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, আশা করি আজকের ক্লাসটা আমি প্রপার ডেলিভারি করতে পারছি। যদি এমন কারো মনে হয় যে না আমি বুঝতে পারি নাই, সে সাপোর্টে নক দিয়ান, হয় আমি সময় দিব নয় অন্য একজন সময় দিবে। ওকে, এমডি ফারহান জামি ভাই। ভাই আমি যেটা জানতেছিলাম সেটা হচ্ছে যে অ্যানালিসিস তো আমরা ট্রেডিং ভিউতে করব, আর ট্রেডটা এক্সিকিউট করব হচ্ছে আপনার মেটা 5 এ। এখন ট্রেডিং ভিউতে তো ভাই ওদের হচ্ছে ইয়া করে, ওরা চার্জ কাটে, মানে ইয়া কিনে নিতে হয় ওদের। সেই ক্ষেত্রে কিভাবে অ্যানালিসিস করা যায়? দেখা যাচ্ছে 1-2 মাসের জন্য ফ্রিতে। কো ভাই আমি তো, আপনি যদি এখন শুনেন, আমরা তো ভাই বছরের পর বছর ট্রেডিং ভিউ ফ্রিতে ইউজ করি। এখন আপনি যদি ইন্ডিকেটর ইউজ করেন, তাহলে তো ইন্ডিকেটরের জন্য টাকা তো চার্জ করবেই, কারণ ফ্রিতে ইন্ডিকেটর তারা একটা জিনিস প্ল্যাটফর্ম মানে সার্ভিস দেয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি 3টার বেশি যখন ইন্ডিকেটর নিয়ে আসবেন তখন হচ্ছে টাকা চার্জ করবে। তা আমরা তো কোনো ইন্ডিকেটর শিখাই না, তা তো এখানে ফ্রিতে ইউজ করতে পারতেছেন। ও না, আমি হচ্ছে একটু ওই মাঝে ওদের ঘাটাঘাটি করেছিলাম, তো দেখছিলাম যে ওরা হচ্ছে যে সাবস্ক্রিপশনের জন্য অফার দেয়। সাবস্ক্রিপশন যখন আপনি তাদের যখন অ্যাডভান্স টুল, আমরা তো কোনো মানে করি না, মানে ইন্ডিকেটর তারপরে হচ্ছে ইন্ডিকেটরের জন্য তারা অ্যাকচুয়ালি মানে করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমনি নরমাল অ্যানালিসিসের জন্য কোনো ফ্রি ভাই, ফ্রি। আচ্ছা, বড় বড় ট্রেডার ভাই যারা যে মাইকেল মানে যে হ্যাঁ উনি নিজেও তো ভাই সাবস্ক্রিপশন কিনে না, আমাদের কেন লাগবে? আমরা তো কোনো ইন্ডিকেটর ইউজ করব না। হ্যাঁ বেলাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। লেভারেজটা তো আমাদেরকে ব্রোকার দিবে। এখন লেভারেজটা আমরা কোথায় থেকে নিতে পারবো? এখানে তো প্রোগ্রাম অবশ্যই দেওয়া থাকবে যে লেভারেজ এখান থেকে নেওয়া যাবে। ওইখানে যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন অপশন দেওয়াই থাকবে যে আপনি লেভারেজ কত নেবেন, বা অ্যাকাউন্ট দেওয়ার পরে হচ্ছে অপশন থাকবে লেভারেজ বাড়াবেন না কমাবেন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে ওটা ইয়া হবে নাকি? হ্যাঁ ওটা করতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। তো 11:55 বাজে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের লাস্টে 44 সাপোর্টে নক দিবেন যে ভাই আমার অমুক টপিকটা বুঝিনি, হয়তো কলে বলার ট্রাই করব, আর না হয় আপনাকে পার্সোনাল লিংক দিয়ে বসবো আপনার সাথে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমরা হলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যাঁ এটা কবে শিখবো? আর যে সাপোর্ট রেজিস্ট্রেশন যে লাইনগুলো এগুলো হচ্ছে কবে শিখবো? আমি ভাইয়া আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো ইন্ডিকেটর শেখাবো না, ঠিক আছে ফরিদ ভাই। ভিন্ন জিনিস বুঝেন, প্রপার অ্যালগরিদম শিখবেন। বড় বড় ট্রেডাররা যারা যেটা কাজ করে, আপনাদের স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ আছে আছে।
এই জায়গা থেকে যে ট্রেড নিছে এনে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে? এগুলো তো ভাই এখনো জানি না, মানে শিখতে হবে। না না, সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে কোনো সাপোর্টই নাই। ঠিক আছে, আমাদের বেস হচ্ছে পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, লিকুইডিটি, অর্ডার ব্লক, এফবিজি। ঠিক আছে, আমাদের থিওরি থাকবে। ঠিক আছে, ডেলিং রেঞ্জ, এগুলোর থিওরি থাকবে ভাই। এগুলা বেসিক, মানে এক কথায় কোনো ওল্ড মডেল কোনো কিছু টপিক থাকবে না, সব নিউ টপিকে আলোচনা হবে এবং নিউ টপিক মাস্টার করা হবে। আশা করি টপিকটা বুঝতে পারছি। জি ভাই ঠিক আছে। সাপোর্ট সিস্টেম একটা গুরুত্বপূর্ণ বিষয় না নাই? যেটা শিখাইবো তখন সাপোর্ট সিস্টেম দেয় কিছুই মনে হইব না। আমি এটা সামনে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনাকে। আশা করি নেক্সট ক্লাসে ঠিক টাইমে জয়েন হবেন। যে কয়জনই আছেন নেক্সট টাইমে হচ্ছে 10টা-10-এর মধ্যে জয়েন হয়ে যাবেন। 10টা-10-এর পরে কিন্তু আর জয়েন করাবো না, কারণ এখন ক্লাসের টুইস্ট মানে মেন টপিক গুলো আসতে চলতেছে। তো আমি একটু হার্ডলি আপনাদেরকে হ্যান্ডেলিং করার ট্রাই করব। আশা করি বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। আর আপনারা হচ্ছে ঠিকমতো যদি প্র্যাকটিস করেন তাহলে প্রপার ট্রেডার হতে পারবেন। শুধু দেখলেই হবে না, শিখতে হবে, জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এতটুকুই আজকে। তো দেখা হইতাছে আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।